হে ভাবক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নামাজ রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না। নামাজ রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না। মিথ্যা আর চুগলখড়ি করিয়া বেড়ায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়। মাথায় কাপড় দেয় না নারী, পিঠে বুকে দেয় না শাড়ি। মাথায় কাপড় দেয় না নারী, পিঠে বুকে দেয় না শাড়ি। বেহায়া বেশরম নারী চলে বেপরদায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। চেয়ারম্যানি আর মেম্বরি তাও নিল কতেক নারী। চেয়ারম্যানি আর মেম্বরি তাও নিল কতেক নারী। শরম ভরম উঠে গেল দেশের সব জায়গায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচিকাচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় ইছাখালীবাসী, মুর্শিদাবাদবাসী, সর্বাগ্রে সে মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেরকারে কায়নাত, তাজদারে মাদানী, নবী কুল শিরোমণি, ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি কোরআনুল কারীম সূরা বালাদ থেকে দুটি আয়াত এবং হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি।
উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে আপনাদের সামনে এক বিষয় কেন্দ্রিক বক্তব্য রাখবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মহতারাম ভাই ও বুজুর্গ দোস্ত, আমি আমার আলোচ্য বিষয় বলার পূর্বে আপনাদের সামনে 2-3 মিনিট কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো। আপনারা সেই কথাগুলোকে মেনে চলার চেষ্টা করবেন, বলুন ইনশাআল্লাহ। এখানে এতগুলি মানুষ আছেন, আমি যতক্ষণ বক্তব্য রাখবো আমি আপনাদের কিছু কথা জিজ্ঞাসা করব, আপনারা মুখ খুলে উত্তর দেবেন। একবার বলুন ইনশাআল্লাহ। এতগুলো লোক একবার বলুন ইনশাআল্লাহ। জি, কারণ আপনি যদি কথা বলেন তাহলে আপনার বুঝতে সুবিধা হবে আর আমাকে বুঝাতে সুবিধা হবে। অনেক মানুষ কথা বলে না, কোনো কিছু জিজ্ঞাসা করলে এরকম দেখবেন মাথা হিলেছে, এরকম মাথা হিলেছে। এরকম লোক নাই? হ্যাঁ, মাথার ওজন 5 কেজি আর জিহ্বার ওজন মাত্র 200 গ্রাম। তো কোনো কিছু জিজ্ঞাসা করলে 5 কেজি হিলাবেন না 200 গ্রাম হিলাবেন? বলেন। 200 গ্রাম। তো অনেক মানুষ আছে কোনো কথা জিজ্ঞাসা করলে ঠিক কিনা বলেন, তার মাথা হিলেছে। কত বুদ্ধিমান খালি দেখেন। এই জন্য মাথা না হিলিয়ে মুখ হিলাবো, জবান হিলাবো। বলুন একবার ইনশাআল্লাহ। আমি মা বোনদেরকে দেখতে পাচ্ছি না আর আমার দেখার প্রয়োজনও নাই, কিন্তু এটা যেহেতু মাদ্রাসার জালসা, আমি আপনাদের একটা বিষয় উপহার দেওয়ার চেষ্টা করব। আর এটা আমার 3 বার চলছে মাদ্রাসায়, এর আগেও আমি এসেছিলাম। তা আমি আপনাদের সামনে আজকের যে আলোচ্য বিষয় শুধুমাত্র কোরআন, অনলি ফর কোরআন। কোরআন সম্পর্কে এক তথ্যবহল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 24 ঘন্টার বুকে, আসমানের নিচে, জমিনের উপরে সবচেয়ে বেশি যে কিতাবটা তেলাওয়াত করা হয়, ওই কিতাবের নাম কি? সবাই বলুন, আর একটু বলুন কে? কোরআন। সবচেয়ে বেশি তেলাওয়াত করা হয় এই কোরআন। কিন্তু দেখবেন পৃথিবীতে সবচেয়ে বেশি যার বিরুদ্ধে বই লেখা হয়েছে, ওই বইটার নামও সবাই বলুন কোরআন। কোরআনের বিরুদ্ধে এত বই লেখা হয়েছে, এত কিতাব লেখা হয়েছে, অত বিরুদ্ধে অন্য কোন কিতাবের বিরুদ্ধে তত কিতাব লেখা হয়নি। তাহলে কোরআনের বিরুদ্ধে এত লিখছে, এত বলছে, এরপরে আপনারা সবাই বলুন কোরআনকে দাবাতে পেরেছে? সবাই বলুন পারবে না। পৃথিবীতে কিছু গাছ আছে, আমার দিকে দেখবেন, এক খেলে তাকান। পৃথিবীতে কিছু গাছ আছে যে গাছগুলো যত ছাঁটবে তত ঝাঁকড়া হয়। এরকম কিছু গাছ পৃথিবীতে আছে কিনা? হ্যাঁ কিনা বলেন? আছে। কোরআন এমনই একটি কিতাব, এমনই একটি গাছ, এই কোরআনের বিরুদ্ধে যত লিখবে, যত বলবে, কোরআনের জনপ্রিয়তা আল্লাহর জমিনে ততটাই বাড়বে। বলুন ইনশাআল্লাহ। এর নাম কোরআন। অথচ আমরা মুসলমানেরা, আমরা মুসলিমেরা, আমরা মুসলমানেরা কোরআনের ইতিহাস জানি না, কোরআনের অস্তিত্ব জানি না, কোরআনের হিস্টোরি জানি না, কোরআন কেন 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 সেটাও জানি না। অথচ আমরা মুসলিম হিসাবে, চাই নারী হও চাই পুরুষ হও, আমরা মুসলিম হিসাবে সর্বপ্রথম আমাদের কোরআন জানা দরকার। সবাই বলুন আছে না নাই? মাশাআল্লাহ আছে। অথচ আমরা কোরআনের কিচ্ছু জানি না অধিকাংশ মানুষ। চলুন প্রথমে কোরআনের পরিচয় আমরা কোরআনের কাছ থেকে নিব। কোরআন আমাকে দেন তো ভাই, কোরআন কোন দিকে আছে?
প্রথমে আমরা কোরআনের পরিচয় কোরআনের কাছ থেকেই নিব, কোরআন তার নিজের পরিচয় দিবে ইনশাআল্লাহ। এই দেখেন, আমরা আপনারা আমার দিকে অ্যাটেনশন হন, এই কোরআন আপনাকে পরিচয় দিবে, তার নিজের পরিচয়। আপনি এখানে একদিন বসেন, আমি আপনাদেরকে বলি, দেখেন কোরআনকে প্রশ্ন করেন, কোরআন, হে কোরআন তুমি কোন জায়গাতে এসেছিলে তুমি বলো। এক নাম্বার প্রশ্ন, কোরআন তার জবাব দিচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, লা উকসিমু বিহাযাল বালাদ। কোরআন বলছে আমি দুইটি শহর কেন্দ্রিক নাজিল হয়েছি বান্দা, ওই দুইটি শহর বহরমপুর মালদা নয়, মালদা জঙ্গিপুর নয়, ওই দুইটি শহর কোরআনী স্থান পেয়েছে, একটা মক্কা মুকাররমা, অপরটি মদিনা মুনাওয়ারা। কোরআনে যত সূরা আছে কোনটা মক্কাতে কোনটা মদিনাতে আল্লাহ দিয়েছে। কোরআনকে জিজ্ঞাসা করবেন, দ্বিতীয় প্রশ্ন করেন কোরআন, হে কোরআন তুমি মক্কা মদিনায় কোন জায়গা থেকে এসেছিলে, তোমার আগমন কোথা থেকে হলো বলো। কোরআন বলছে বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ, আমি লাওহে মাহফুজ থেকে দীর্ঘ 30 বছর সময় আমার পৃথিবীতে আগমন হয়েছে। এবার কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তুমি দুনিয়াতে কখন এসেছিলে তুমি বলো, কোন টাইমে তোমার আগমন হয়েছিল বলো। কোরআন বলছে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, কোরআন বলছে আমি রমজান মাসে এসেছি রে বান্দা, আমি রোজার মাসে পৃথিবীতে এসেছি বান্দা। কোরআনকে বলেন, কোরআন রমজান মাসে কখন তুমি এসেছিলে তুমি বলো, দুপুর বেলায় না রাত্রি বেলায়, সকাল বেলায় না বিকাল বেলায়, কোন টাইমে তুমি এলে বলো। কোরআন বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কোরআন বলছে বান্দা আমি রমজানের শেষের দোষের বেজরের রাত্রিতে, লাইলাতুল কদরের রাত্রিতে আমার আগমন হয়েছে বান্দা। কোরআনকে পঞ্চম নম্বর প্রশ্ন করেন, কোরআন তুমি বলো তুমি কেন 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 এসেছিলে তুমি বলো, তোমার আসার কারণ কি তুমি বলো, পৃথিবীতে তোমার আগমন হলো কেন, তোমার উদ্দেশ্য কি, তোমার টার্গেট কি তুমি বলো। কোরআন বলছেন হুদাল লিন্নাস, আমি মানুষকে হেদায়াত দেওয়ার জন্য এসেছি রে বান্দা। কোরআন বলছে শুনে নাও, আমি মানুষকে হিদায়াত দেওয়ার জন্য, মানুষকে জান্নাতি বানাবার জন্য, মানুষকে জান্নাতের রাস্তা দেওয়ার জন্য, ওয়াবায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং মানুষকে রাস্তা দেখাবার জন্য, হিদায়াতের জন্য আমি এসেছি রে বান্দা, এরই নাম কোরআন। বলুন সুবহানাল্লাহ। এতগুলি লোক একসঙ্গে উত্তরটা দিবেন, কেউ বাদ যাবেন না। তাহলে কোরআন পৃথিবীতে এসেছে কেন? আহারে জোরে বলুন, কিসের জন্য? হেদায়াতের জন্য। কিন্তু অনেক মানুষ এই কোরআনটা হেদায়াতের কাজে ব্যবহার করে না। আপনি খালি হ্যাঁ না বললেই হবে। অনেক মানুষ এই কোরআনটা হেদায়াতের জন্য গ্রহণ করে না, বরং এই কোরআন দিয়ে তাবিজের বিজনেস, তাবিজ দিয়ে খায়। এরকম লোক আছে না নাই বলেন? তাবিজের ব্যবসা মুর্শিদাবাদে আছে না নাই বলেন? আর আপনাদের মতন কিছু মাথা মোটা বুদ্ধি কম লোক, এরা মনে করে মুলবিদের তাবিজে বরকত আলাদা।
এরকম কিছু খরিদ্দার আছে না? হ্যাঁ না বলে না? আল্লাহু আকবার। এটা বলার দরকার নেই, তাও আমি বলছি, এটা বুঝাবার জন্য বলি কথাটা। এটা হাদিস কোরআন নয়। আজ থেকে 15 বছর আগেকার কথা, অনেক পুরাতন কথা। মাদ্রাসায় যখন আমি পড়তাম, আমি যখন ছাত্র, সেই ওই ফার্সি পড়তাম, উলা দোসরি জামাতের ছাত্র, তখনকার কথা বলছি। হেড মৌলানার ঘরে পড়তে বসেছি মাগরিবের পর। একটা ছেলে মাধ্যমিক পরীক্ষা দিবে। মাধ্যমিক বুঝেন তো আপনারা? হ্যাঁ বুঝেন। তো মাধ্যমিক পরীক্ষা দিবে, মাগরিবের পর মাদ্রাসায় হেড মৌলানাকে ডেকে বলছে, মৌলভী সাহেব। হেড মৌলানা বলছে, কে রে? বলছে, আমি একটা লোক এসেছি। বলে, বলো কি বলছো বল। কি বলছি বল। বলছে, মৌলভী সাহেব একটা তাবিজ দিতে হবে। কি দিতে হবে? এরা বলে না কি দিতে হবে? তো হেড মৌলানা বলছে যে তাবিজ নিবি। তো কিসের তাবিজ নিবি? তো বলছে যে আমি মাধ্যমিক পরীক্ষা দিব, তো আমার পড়া বেশি মনে থাকে না, তা আপনি এমন একটা তাবিজ দেন মাধ্যমিকে যেন ফার্স্ট ডিভিশনে পাস করি। তো হেড মৌলানা বলছে যে 501 টাকা লাগবে। কত লাগবে সবাই বলুন? তো 1 টাকা ছাড়বে না, ওটা লাগবেই 501। এখন ছেলেটা বলছে যে মৌলভী সাহেব দেওয়া হবে। আচ্ছা বলুন, 501 টাকায় যদি মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন নাম্বার পাওয়া যায়, 501 টাকা দিতে আপনাদের কোনো আপত্তি আছে? 5000 ছেলেও তো দিবে লোক, কি বলছেন, দিবে না? এবার হেড মাওলানা তাবিজ লিখতে লাগলো। আমরা তালবিলিম কত বদমাস তা তো ভালো করে জানেন আপনারা। এবার আমরা টেরা চোখে দেখছি যে মৌলভী সাহেব করছে, এটাকে দেখে একটু আমরা শিখে নিই। তো মৌলানা তাবিজ লেখার পর ওই ছেলেটার সামনে তাবিজ ঝাড়ছে, এত জোরে ফু দিচ্ছে, এত জোরে জোরে ফু দিচ্ছে, তো আমরা তালবিলিম ভাবছি যে ইংরেজিতে দোয়া টোয়া পড়ছে মনে হয়, এত আওয়াজ কেন হয়েছে। তাবিজটা এই জায়গাতে বেঁধে বলছে 501 টাকা দাও। দিয়েছে। হেড মাওলানা বলছে, এই বাবা, তুমি আজ থেকে রাত জেগে মন দিয়ে তুমি পড়াশোনা করবা। এবারও তাবিজ নিয়ে যাওয়ার পর রাত জেগে জেগে মন দিয়ে পড়াশোনা করেছে। মাধ্যমিক একদম ফার্স্ট ডিভিশনে নাম্বার রেজাল্ট করে নিয়েছে। ও খ্যাপা গোটা দুনিয়াতে বলে বেড়াচ্ছে, আবে হেড মুলবি তাবিজের কি পাওয়ার বে, ফার্স্ট ডিভিশনে পাস। আচ্ছা আপনারা এতটি লোক বুদ্ধিমান মানুষ, বলেন আসলে কি তাবিজে পাস করলো না আর মেহনতের বরকতে? ও রাত জেগে মন দিয়ে পড়েছে বলে পাস করেছে। এটা না বুঝে ও খ্যাপা দুনিয়ার লোককে বলছে, আবে হেড মুলবি তাবিজের কি পাওয়ার বে, ফার্স্ট ডিভিশনে পাস। তো এলাকার লোক বলছে, আসলেই তো তাই, তো পড়তেই পারতো না ভালো করে, তো পাস করলো কি করে? ও রাত জেগে জেগে পড়েছে তার কারণে। একটু হ্যাঁ কিনা বলে। কোরআন দিয়েও যদি কেউ তাবিজ দেয় সেটা আরো বড় অপরাধ। যেমন আপনাকে আমি বলি, একটু আমার দিকে তাকাবেন। আপনাকে একটা কোরআন দিলাম, আপনাকে কোরআন দেওয়ার পরে বলছি, ভাই আমার বাড়ির পায়খানাটা অনেক ভালো, বাথরুম মার্বেল পাথর মজাক করা আছে, এই কোরআনটা নিয়ে তুমি আমার পায়খানাতে বসে বসে পায়খানা করে আসো। আচ্ছা আপনারা কেউ কোরআন নিয়ে পায়খানায় যাবেন? সবাই বলুন যাবেন? যাবে না, কেউ যাবে না। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। আপনাদের দিকের লোক যারা তাবিজ দেয়, তাবিজ নিয়ে পায়খানায় যায়, পায়খানা যাওয়ার সময় বলে, আহে বরকা তাবিজটা লেহে পায়খানা করে আস। তাবিজ নিয়ে যায় না? এনাদেরকে জিজ্ঞাসা করেন তাবিজের ভিতরে কি ভরা আছে? কোরআন। সবাই বলুন কি ভরা আছে? কোরআন। কোরআন নিয়ে পায়খানায় যাওয়া যাবে? সবাই বলুন। আল্লাহ নবী বলেন, শোনো, কোরআনে আল্লাহ বলেন হুদাল লিন্নাস, এই কোরআনটা মানুষকে হেদায়াত দেওয়ার জন্য, ঈমান দেওয়ার জন্য। তাই ইমাম তিরমিজি আলাইহি রাহমা তিনি হাদিস নিয়ে এসে বললেন, মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন, কোন মানুষ যদি কোরআন বাদ দিয়ে অন্য কোথাও হিদায়াতের জন্য যায়, কেউ যদি কোরআনকে ছেড়ে দিয়ে কারো কাছে হিদায়াতের জন্য যায়, নবীজি বললেন আদাল্লাহুল্লাহ, আল্লাহ নিজে তাকে গোমরাহ করবে, পথভ্রষ্ট করবে, আল্লাহ নিজে তাকে জাহান্নামী করবে। ও জান্নাতি হতে পারবে না, হিদায়াত পাবে না, পাবে না, দেবে না।
শুধু তাই নয়, এই কোরআন শুধু মানুষকে হিদায়াত দিতে পারে এমনটি নয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা আনফালের 2 নম্বর আয়াতের মাঝখানে বললেন, শোনো, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, কোরআন যে পড়বে রে, আমি আল্লাহ বলছি তার ঈমান বেড়ে যাবে। কোরআন তেলাওয়াত করবে, তোমার ঈমান বাড়বে, কোরআন তোমার ঈমানের তারাক্কি করে দিবে। শুধু তাই নয়, এই কোরআন তোমার হিদায়াত ব্যবস্থা করবে, এরই নাম কোরআন। কিন্তু কিন্তু সব মানুষ কোরআন থেকে হেদায়াত পাবে, ঈমান সবারই বাড়বে না। একটু বলুন, ঈমান সবারই বাড়বে না। যেমন আপনারা শুধু হ্যাঁ অথবা না বলেন, আমি জিজ্ঞাসা করছি আপনাদেরকে, ওয়াসিম রেজভী নাম শুনেছিলেন আপনারা? কেউ শুনেননি? এদিকার লোকটি, ডক্টর ওয়াসিম রেজভী নাম শুনেছেন তো? ও বেটা এখন আর মুসলমান নয়, তবে মুসলমান ছিল। এবার আবার আমার দিকে দেখেন, ও যেদিন ইসলাম থেকে বেরিয়ে যায়, কোরআন হাতে নিয়ে বলেছিল কোরআন থেকে 26টা আয়াতকে কেটে বাদ দিয়ে দিতে হবে, কোরআনের 26টা আয়াতকে মেনে নেওয়া যাবে, এটা বলেছিল। এখন আপনাদের কাছে যেটা জিজ্ঞাসা, আপনারা বলেন, তাহলে ওয়াসিম রেজভী কোরআন পড়েছে কি পড়েনি? পড়েছে। আল্লাহ বলছেন কোরআন পড়লে ঈমান বাড়বে। তুই কোরআন যদি পড়েই থাকে, তোর ঈমান কমলো কেন? আল্লাহ বলছেন যাদাতুহুম ঈমানা, ওর ঈমান বাড়বে। কিন্তু ওয়াসিম রিজভির ঈমান বাড়লো না কেন? এক কথায় উত্তর দিব, উদাহরণ দিয়ে শুনেন। সব মানুষের ঈমান বাড়বে না। বলুন, সব মানুষের ঈমান। যেমন আপনাদের এই যে রাস্তাতে একটা গাড়ি চলছে, খুব চলছে, এই জঙ্গিপুর থেকে লালগোল পণ্ডিতপুর পর্যন্ত অনেক চলছে, 3 চাকা গাড়ি। গাড়িটার নাম কি? টোটো। টোটো কি আপনারা বলেন? টুকটুকি। কে বলছে চেন্নাই? বাপরে, এখানে তৃণমূল বিজেপি সব ঢুকে আছে নাকি ভাই? কে বলছে টুকটুকি, কে বলছে টোটো, আবার কেউ বলছে চেন্নাই। আর আমাদের দেশে কি বলে জানেন? আমাদের দেশে বলে পিলপিলি। এটাও শিখেলেন, কি বলে? পিলপিলি। তাহলে কটা নাম হলো? 4টা হয়ে গেল না? টোটো হলো, টুকটুকি হলো, পিলপিলি হলো, আর চেন্নাই হলো, 4টা হলো। এই টুকটুকি গাড়িটা ব্যাটারিতে চলে। আপনারা মুখ খুলেন, কিসে চলে? এখন আপনাদের এই মালদার পাড়া স্ট্যান্ড, ওই স্ট্যান্ডে একটা দোকানি, ওর কাজ হলো ব্যাটারি চার্জ করা। ভালো করে বুঝেন উদাহরণটা। বড় বড় 4টা ব্যাটারি দোকানের বারান্দাতে চার্জে লাগিয়ে দিয়েছে। এমন সময় এক মোটা হুঁশ খ্যাপা, বুদ্ধি কম, পাগল, এই দোকানের বারান্দায় যে বড় বড় ব্যাটারি দেখছে, আর বড় বড় দেখছে, বলছে যে দোকানদার ভাই, এই বড় বড় প্লাস্টিক কি হয়েছে গো ভাই? কত খ্যাপা, ব্যাটারিকে প্লাস্টিক বলছে। দোকানি দেখছে যে খ্যাপাকে আর কি বুঝাবো, যে কোনটা ব্যাটারি কোনটা প্লাস্টিক, কিন্তু বুদ্ধি কম, পাগল। দোকানি বলছে, এই প্লাস্টিকের ভিতরে কারেন্ট ভরছি রে, বাড়িতে লাইট জ্বলবে, টোটো চলবে, ফ্যান ঘুরবে। খ্যাপা মনে মনে ভাবছে যে প্লাস্টিকেও কারেন্ট ভরা যায়। খ্যাপা হলেও এটা ঠিক বুঝেছে যে প্লাস্টিকেও কারেন্ট ভরা, বলছে হ্যাঁ যায়। তখন খ্যাপা ওর বাড়িতে যে বড় বড় বালতি ছিল 4-5টা প্লাস্টিকের, আর বড় বড় জার ছিল আর কি 5টা, 1 বস্তা প্লাস্টিকের বালতি আর জার নিয়ে ওই দোকানের সামনে ঢেলে দিয়ে বলছে, দোকানদার ভাই, আমার প্লাস্টিকের জারে খানিক কারেন্ট ভরে দাও তো, বাড়িতে লাইট জ্বালাবো। আচ্ছা আপনারা বলেন, ওর প্লাস্টিকের ভিতরে কারেন্ট ঢুকবে? এতটি লোক কথা বলে না, ঢুকবে? কিয়ামত পর্যন্ত কারেন্ট যদি লাগিয়ে রাখে দেন, একটু কারেন্ট ঢুকবে? তখন দোকানি বলছে, তোর প্লাস্টিকে কারেন্ট ঢুকবে না বে? তখন জামা গোটাইছে মারবো, তোর প্লাস্টিকে ঢুকছে আর আমার বেলায় ঢুকবে না, ভাইলাম করছে। দোকানি বুঝাতে পারে না।
পাগল বুঝতে পারে না। অনেকক্ষণ পর একটা লোক বলছে, শোনাও, থেমে যাও, তোর প্লাস্টিকের বালতিতে জারে কেন কারেন্ট ঢুকবে না? দোকানের প্লাস্টিক ব্যাটারিতে কারেন্ট ঢুকবে কেন? এই দুটিতে বিরাট বড় ডিফারেন্স আর পার্থক্য আছে। দোকানদারের প্লাস্টিকের ব্যাটারির ভিতরে এসিড আছে, তামা আছে, ইঞ্জিল আছে, রবার্ট আছে, পানি আছে, লাইলন আছে। এর কারণে ব্যাটারির ভিতরে কারেন্ট ঢুকবে। আর তোর প্লাস্টিকের জারের ভিতরে কিছুই নাই, হাওয়া আছে। কিয়ামত পর্যন্ত কারেন্ট লাগিয়ে রেখে দিল, কিঞ্চিত পরিমাণ কিন্তু কারেন্ট ঢুকবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন মুমিন কোরআন তেলাওয়াত করবে, মুমিনের ঈমান বাড়বে। তাহলে ওয়াসিম রিজভির বাড়ল না কেন? বেঈমানদের বাড়ে না কেন? কারণ তারা কোরআনকে ঈমানের সঙ্গে পড়ে না। ওদের ভিতরে ঈমান নাই, কোরআন আল্লাহর কালাম এই বিশ্বাস তাদের নাই। সন্দেহ করে কোরআন পড়েছিল, এর কারণে তাদের ঈমান বাড়ল না। আর মুমিন যদি ঈমানের সঙ্গে এই কোরআন পড়লে নেকি হবে, এই নিয়তে যদি কোরআন তেলাওয়াত করে, বিশ্বনবী বললেন, আল্লাহ বলেছে যাদাতুহুম ঈমানা, এই কোরআন তাদের ঈমান বাড়াবে। এজন্য তোমরা কোরআন তেলাওয়াত করো। বিশ্বনবী হাদিসের ভিতরে বলেন, দুইটি আমাল কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে। দুটি আমাল কিয়ামতের দিন মানুষদের জন্য সুপারিশ করবে। ওই দুটি আমালের ভিতরে একটির নাম কোরআন। কোরআন কিয়ামতের দিন বলবে, আল্লাহ তোমার এই বান্দা কোরআন তেলাওয়াত করেছিল, আল্লাহ তোমার কালামের তেলাওয়াত করেছিল, আল্লাহ আমি কোরআনটার জন্য সাক্ষী দিচ্ছি, আল্লাহ তুমি আমার সাক্ষীকে গ্রহণ করো। আল্লাহ কোরআনের সাক্ষী গ্রহণ করবে, আর কোরআন পড়নে ওয়ালাকে আল্লাহ জান্নাতে দিবে। এই কোরআন তেলাওয়াতকারীকে আল্লাহ জান্নাতি দিবে, এর কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে? চার মাযহাবকে ফরজ জেনেছি, এক মাযহাবের আমল করেছি, কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে, কি হবে গো মৃত্যুর পর? যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে? কি হবে গো মতের পরে? কি হবে গো মৃত্যুর পরে? অতএব তোমরা কোরআনের তেলাওয়াত করো। এদিকে এবার দেখেন, এই কোরআন পড়লে নেকি হয়? সবাই বলুন, কোরআন পড়লে কি হয়? পেছনের লোকটি মুখ খুললেন না, একবার তাকবীর দিচ্ছি, নারায়ে তাকবীর। বলুন, কোরআন পড়লে কি হবে? কোরআন শুনলে কি হবে? নেকি হবে। পৃথিবীর যত কিতাব আছে পড়লে নেকি পাবেন না। নেকি পাবেন? আরে সবটি লোক বলেন নেকি পাবেন। আপনি লন্ডন থেকে 1.5 লক্ষ টাকাতে কিতাব নিয়ে এসেছেন, 1.5 লক্ষ টাকা, দিন 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 করে পড়ছেন, সারাদিন পড়ছেন, জ্ঞান বাড়বে, এর গ্যারান্টি দেওয়া যাবে? কারণ অনেক বই পড়ে মানুষ আরো পাগল হচ্ছে, গুমরাহ হচ্ছে, পথভ্রষ্ট হচ্ছে।
তাহলে ওই বইটা পড়লে জ্ঞান বাড়বে, এর কোনো নিশ্চয়তা নেই। কিন্তু ওই বইটা পড়লে নেকি পাওয়া যাবে? বলুন বলুন। এক নেকি, এক নেকি, হাফ নেকি, কিচ্ছু পাবেন না। কিন্তু আপনারা সবাই মুখ খুলেন আমার সঙ্গে বলেন, কোরআন পড়লে জ্ঞান বাড়বে কি বাড়বে না? আর ঈমান নেকি বাড়বে। পৃথিবীতে এটাই একমাত্র কিতাব যে কিতাব পড়লে জ্ঞান বাড়ে, বাড়ে না গো? এই জন্য দেখবেন মাদ্রাসার ছাত্রদের বুদ্ধি একটু বেশি হয়, ঠিক না নাই বলেন? আমি স্কুলের ছাত্রদেরকে ছোট করলাম না, অপমান করিনি। এবং দেখবেন মাদ্রাসার ছাত্রদের জ্ঞান বিচক্ষণতা একটু বেশি থাকে। যেমন প্রমাণ করব, একটু প্রমাণ করব। এটা অনুষ্ঠান হচ্ছে, অনুষ্ঠান কেমন জানেন? মানে প্রতিযোগিতা, প্রতিযোগিতা যে মাদ্রাসা ছাত্ররা জিততে পারে না স্কুলের ছাত্ররা জিততে পারে। আগেই বলছি আমি কাউকে ছোট করছি না, মাপ চাই নিলাম। এখন প্রতিযোগিতা কি চলছে? স্কুলের ছাত্রদেরকে বলছে, আমার দিকে দেখেন ভাই, স্কুলের ছাত্রদেরকে বলছে একটা 3 বিঘা জমিতে পুকুর করা আছে। আপনারা বলুন ক বিঘা বললাম? ওই পুকুরে পানি ভর্তি হয়ে আছে। এই পানিটুকুকে একটা বালতিতে ভরতে হবে। এই স্কুলের ছাত্ররা, তোমরা একটা বালতি দিয়ে পানিগুলো ভরতে পারবে? স্কুলের ছাত্রগুলো গাল চুলকাচ্ছে, বলছে মাথা খারাপ, এতটি পানি এক বালতিতে ভরা যাবে? জি, আপনারা বলে যাবে? অসম্ভব। যাবে? যাবে না। এরা তো পারল না। এবার প্রতিযোগিতা যারা করছে ওরা বলছে, ওই মাদ্রাসার ছাত্ররা কই? এই ইছাখালী মাদ্রাসার ছাত্রগুলো কই? বাচ্চারা কই? বলছে হ্যাঁ বলেন। 3 বিঘা জমির পুকুরে পানি ভর্তি, এই পানিগুলোকে এক বালতিতে ভরতে হবে। এই তালবিলিম তোমরা পারবে? তালবিলিম বলছে এ তো মেরা বাহাত কি খেল হে। কি বলছে? যারা প্রতিযোগিতা দিয়েছে ওরাও আশ্চর্য হয়ে, যে ব্যাপারটা কি রে? বলছে কি করে ভরবি? এদিকে দেখেন, বলছে পুকুর হলো 3 বিঘা জায়গা। কয় বিঘা জায়গা? বালতি যদি 5 বিঘা জায়গা সমান হয়, তো এক বালতিতে ভরা যাবে কি যাবে না? কথা বল। এটা হলো বুদ্ধির ব্যাপার। এটা কিসের ব্যাপার? বুদ্ধির ব্যাপার। তাহলে তালবিলিমদের বুদ্ধি একটু সব সময় বেশি আছে। কি বলছেন, হ্যাঁ কিনা বলেন না? আছে। আর কোরআন পড়লে জ্ঞান তো বাড়বেই, নেকি 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 নেকিও হবে। একবার জোরে বলুন ঠিক কিনা, জোরে বলেন। নবীজি বললেন হাদিসের ভিতরে, আলিফ লাম মিম, 3টা হরফ। নবীজি বললেন 3টা অক্ষর যে ব্যক্তি পড়বে আল্লাহ সঙ্গে সঙ্গে তার আমলনামাতে 30টি নেকি আল্লাহ দেবে। মানে কোরআনের প্রতিটি অক্ষরে অক্ষরে আল্লাহ 10টি করে নেকি বান্দাকে দেবে। এরই নাম কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। যত পড়বেন তত নেকি, প্রত্যেক অক্ষরে 10 করে নেকি দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। এরপরেও কিছু ডুপ্লিকেট মাল আছে, কিছু বেঈমান আছে, ইসলামের শত্রু, মুসলমানদের শত্রু, ইসলামের শত্রু কিছু লোক আছে যারা কোরআনকে বিকৃত ঘটাচ্ছে। আছে না নাই বলেন? বুঝতে পারেননি? এবার বুঝবেন। আমার দিকে তাকান, 5 মিনিট তাকিয়ে থাকেন। অনেক মুসলমানদের গাড়িতে লেখা আছে 786। কি বলছেন, আছে না নাই? 786 দেখেছেন আপনারা? অনেক মুসলমানদের বাড়ির গেটে লেখা আছে 700। অনেক মুসলমানদের মসজিদেও লেখা আছে 786। আরে হ্যাঁ না বলে না ভাই? আমি একটা জায়গার নাম বলছি, শুনেন। জায়গার নাম বলে দিই আপনাদের। পূর্ব বর্ধমান, পূর্ব বর্ধমানের একটা মাদ্রাসা, গ্রামের নামটা বললাম না, আজকের মতন মাপ। জালসার একদম মেন গেট বিরাট লাইটিং করা আছে, ওখানে বড় বড় করে লিখে রেখে দিয়েছে 70786। আপনারা দেখেছেন তো সবাই? আমাকে রাত 1টার সময় স্টেজে দিল। আপনারা আজকে 12টায় দিয়েছেন, 11টা 50, ওরা 12টায় দিয়েছে। তো আমি স্টেজে উঠেই বলছি, এদিকে দেখেন ভাই, আপনাদের জালসাদের গেটে দেখলাম বড় বড় করে লেখা আছে 786। তো এর মানে কি একটু বলবেন? তো স্টেজের বাঁ দিক থেকে একটা লোক বলছে, হুজুর আপনি এটুকু জানেন না?
মানে এক কথাতে কুটকুড়ি মেরে দেয় একদম, এটুকু জানেন না। তো আমি তখন ছোট হয়ে বললাম যে জানি না বলেই তো জিজ্ঞাসা করলাম। আচ্ছা আপনারা জানেন 786 মানে আপনারা জানেন? কেউ জানেন না? শোনেন তাহলে। এবার ওই লোকটা বলছে মুনি সাহেব 786 মানে হলো বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির, এরা কথা বলে না বিসমিল্লাহির। আশ্চর্য কথা, আমরা মুলবি পাস করে দালসা করে বক্তৃতা করে বেড়াচ্ছি, আমরা পেলাম না, আর আপনি পেয়ে গেলেন বিসমিল্লাহ। হ্যাঁ, তখন আমি ভাবলাম আসলে বটে মনে হয় এটাই হবে। তো মুলবিদের মুসলমানদের মসজিদের গেটেও লেখা আছে। তখন আমি বললাম কি করে হলো? তখন উনি আমাকে বুঝাচ্ছে আপনারা বুঝেন, যদি বুঝাইলেন তাহলে নিজে নিজে তাবিজ লিখতে পারবেন, মুলবির কাছে আর যেতে হবে না। হ্যাঁ, বগদাদি কায়দা পড়েছেন তো আপনারা? বগদাদি কায়দা, আল্লাহর 99টা নাম আছে না, ওই 99 নামের আগের পৃষ্ঠাতে একদম নিচে দেখবেন 2 লাইন আছে, ছোট ছোট করে ঘর করে লেখা আছে আলিফ বা তা সা। তো আলিফ লিখেছে, বা লিখেছে, তা লিখেছে, আর ওর তলে একটা করে অঙ্ক লিখেছে। অঙ্ক যেমন যেমন আলিফ, আলিফের নিচে লিখেছে 2, বা বাইয়ের নিচে লিখেছে 3, লিখেছে মিম, লিখেছে তার নিচে 13, এরকম প্রত্যেকটা অক্ষরে অঙ্ক লিখেছে। এবার বিসমিল্লাহ লিখেছে, দেখেন বিসমিল্লাহ, বিসমিল্লাহতে প্রথম অক্ষরের নাম কি হবে? বা, লিখলো বা সিন মিম। এবার অঙ্ক করতে লাগলো, প্রত্যেকটা অক্ষর বিসমিল্লাহ কি। বায়ের নিচে কত হবে? না তো 2 হবে, লিখলো 2। সিনের নিচে কত হবে? না 13 হবে, লিখলো 13। মিমের নিচে কত হবে? 16, লিখলো 16। আলিফের উপরে কত হবে? 3, লিখলো। এরকম করে টোটাল অঙ্ক দাঁড় করে লিখতে দেখতে পেলো যে অঙ্ক দাঁড়িয়ে গেছে 700। সবাই বলুন 700। এখন কিছু কিছু ডুপ্লিকেট মাল বলছে এটাই বিসমিল্লাহ। আচ্ছা আপনারা বলুন 786 আর বিসমিল্লাহ দুটো কোনোদিন এক হবে? সবাই বলতে বলছে হবে, হবে না। সবচেয়ে মহৎ কথা হলো এটাই। আচ্ছা আজকে ইচ্ছাখালী গ্রামে গরু জবাই হয়েছে, কি বলছেন হয় নাই? আচ্ছা আপনাদের ভিতরে কেউ বলুন গরু জবাই করার দোয়া কি? বিসমিল্লাহে। এখন যদি কোনো কসাই বলে 786 আল্লাহু আকবার, বিহাই খেয়ালাম বলে সারা তো গুষ্টি মারবো বা, মজা করছে আমার সঙ্গে। এখন বিসমিল্লাহর জায়গায় যদি কেউ বলে 786 আল্লাহু আকবার, খেতে কি মজা হবে? খেয়ালা খাবেন না আপনারা? কে খাবে বলো? খাবে? তাহলে বিসমিল্লাহ আর 786 কোনোদিন এক হতে, আমার কথা বুঝতে পারলেন কি? একটু হ্যাঁ না বলেন। আচ্ছা ধরেলেন যুক্তির তর্কে মেনে নিলাম, আচ্ছা ঠিক আছে বিসমিল্লাহ মানে 786, ওইদিকে যদি হরে কৃষ্ণ হরে রাম লেখেন ওটারও যদি অঙ্ক করেন দেখতে পাওয়া যাবে 700। এবার বলেন কোথায় যাবে? এবার বলেন কোথায় যাবে? আচ্ছা তাও মেনে নিলাম, একবার কার লিগা মেনে নেন যে আচ্ছা ঠিক আছে বিসমিল্লাহ মানে 786, 786 মানে হলো বিসমিল্লাহ, একবার কার লিগা মেনে নেন, একটু মেনে নেন। আচ্ছা বিসমিল্লাহ যদি 786 হয় তাহলে আল্লাহু আকবারের একটা অঙ্ক হবে, একটু হ্যাঁ না বলেন, হবে না ভাই? তাহলে সূরা ফাতিহারও একটা অঙ্ক হবে, কথা বলেন আরা। সূরা ইখলাসের একটা অঙ্ক দাঁড়াবে কি দাঁড়াবে না? এবার আমার দিকে দেখেন, মজাটা এখানে পাবেন। এখন যদি কেউ নামাজ পড়তে যেয়ে বলে 320, বিসমিল্লাহকে যদি বলে 786, সূরা ফাতিহাকে যদি বলে 1,92,420, 420 নামাজ হবে? ফেরেশতা কোন জায়গাতে মারবে দেখাতে পারবে না। বিসমিল্লাহ কোরআনের আয়াত, ওলামাদেরকে জিজ্ঞাসা করুন সূরা তওবাতে বিসমিল্লাহ নাই, কোরআনের আরেকটা সূরাতে ডবল বিসমিল্লাহ আছে, তাহলে বিসমিল্লাহ পড়লে নেকি হবে আর 786 বললে গুনাহ হবে। তো আল্লাহ বলেন এ কোরআন পড়লে নেকি হবে, এ কোরআন শুনলে নেকি হবে, এ কোরআনের পেছনে টাকা দিলে নেকি হবে। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা বাকারা সূরা নাম্বার 2 পারা নাম্বার 2 রুকু নাম্বার 21 লাইন নাম্বার 12 আয়াত নাম্বার 177 এর মাঝখানের অংশে আল্লাহ কোরআনে বলেন ওয়াল কিতাব, আমার যত কিতাব আছে রে, আমার যত আসমানি কিতাব আছে, এটা একের অধিক দ্বিবচন শব্দ আল্লাহ বলেছে। কিন্তু
বুঝাবার জন্য আমি এক বচন তরজমা করছি, মনে করলেন ওয়াল কিতাব বামানা ওয়াল কোরআন। আল্লাহ বলেন আমার কোরআনের উপরে, আসমানি কিতাবগুলির উপরে তোদের ঈমান রাখতে হবে, এরই নাম কোরআন। আমার দিকে দেখেন, যতক্ষণ আমি আছি আমার সঙ্গে আপনিও জালসা করবেন, খানিক বক্তা আপনি, খানিক আমি। এদিকে দেখেন, সবাই বলেন আমার দিকে দেখেন আগে। আল্লাহ বলছেন এই কোরআনের উপরে ঈমান রাখ। ঈমান মানে বিশ্বাস, সবাই বিশ্বাস করেন। এই কোরআনে কোনো ভুল আছে? আহারে পেছনের লোকটি বলছে না, তার মানে ভুল থাকতেও পারে নাকি? ঈমান যদি দাঁড়াতে চাই যে বলতে হবে, সবাই বলুন এই কোরআনে কোনো ভুল আছে? নেই, কোনো সন্দেহ নেই। আল্লাহ বলছেন এই কিতাবের উপরে ঈমান রাখ। দলিল দিলাম সূরা বাকারা সূরা নাম্বার 2 পারা নাম্বার 2 রুকু নাম্বার 21 লাইন নাম্বার 12 আয়াত নাম্বার 177। মাঝখানের শব্দটা আল্লাহ বলছেন ওয়াল কিতাব, যত আসমানি কিতাব আছে তার মধ্যে একটা কোরআন। এই কোরআনের প্রতি তোমরা ঈমান আনো। কেন? মক্কার মুশরিকেরা, মক্কার বেঈমানেরা, মক্কার মুজরিমেরা, জালেমেরা এই কোরআনকে তারা বিশ্বাস করত না। আমার দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন, এই জন্য তারা নবীজিকে বলেছিল কবি। নবীকে কি বলেছিল? আর কোরআনকে বলেছিল কবিতার বই। কবিতা বুঝেন তো? আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে, মাশাআল্লাহ সবাই জানেন। আর কবি কাকে বলে? আপনারা কবি নজরুলের নাম শুনেছেন, শুনেছেন তো? রবীন্দ্রনাথ, ধীরেন্দ্রনাথ, এদের নাম শুনেছেন। এদেরকে কবি বলে। আর আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এটাকে বলে কবিতা। বুঝার জন্য বললাম কথাগুলো। এখন শুনেন, মক্কার মুশরিকেরা নবীকে কবি বলছে কেন? কেন? কোরআনকে কবিতার বই বলছে কেন? আপনারা আমার সঙ্গে পড়ুন ছোট্ট একটা সূরা, বিসমিল্লাহির রহমানির রহিম, ছোট্ট একটা সূরা। ইন্না আ'তাইনাকাল কাউসার। সবাই বলুন শেষের অক্ষরটা কি? শেষের অক্ষরটা কি? কাউসার, র। শেষের অক্ষরটা কি? সবাই বলুন র। কি বললাম? র। দ্বিতীয় আয়াত পড়েন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। শেষের অক্ষরটা কি? র, র। 3 নম্বর আয়াত পড়েন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। শেষের অক্ষরটা কি? র। তো সুবহানাল্লাহ বলবেন না? এত সুন্দর মিল পৃথিবীর কোন কবি মিলাতে। আরো দেখাবো, আমি কোরআনের হাফেজ নই, তারপরও আপনাদেরকে বলছি একটু দেখেন, আমার কথা শোনেন। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা। সবশেষে হা হা হা। এত সুন্দর মিল, এজন্য মক্কার কাফেররা বলেছিল এটা কবিতার বই। আর লিখেছে কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আল্লাহর কালাম, এটা তারা মেনে নিত না। আল্লাহ ওদেরকে চ্যালেঞ্জ দিয়ে আয়াত নাযিল করেছে। আল্লাহ বেঈমানদের জবাব দিয়ে, চ্যালেঞ্জ দিয়ে আল্লাহ জবাব দিয়েছে, দেখে নাও। আল্লাহ বলেন হে বেঈমানের দল, ওরে মুশরিকের দল, যদি তোমরা বলো এই কোরআনটা আল্লাহর নয়, নবীজি বানিয়েছে, তাহলে আমি আল্লাহ বলছে শুনে নাও, নবী একজন মানুষ, তোমরাও মানুষ। নবী একজন মানুষ, তোমরাও মানুষ। যদি বলো নবীজি পুরো কোরআন বানিয়েছে, তাহলে তোমরা মানুষ, তোমরা কেন এই কোরআনের মতন একটা কোরআন বানাতে পারো না? আল্লাহ বলেন
শুনে নাও, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, বান্দা যদি তোমরা বলো এই কোরআনটা নবী বানিয়েছে, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে বলছি, তাহলে তোমরা কেন কোরআন বানাতে পারো না? 114টা সূরা বানাতে হবে না, 30 পারা বানাতে হবে না, একটা সূরা তোমরা বানিয়ে দেখাও, একটা আয়াত তোমরা বানিয়ে দেখাও। ইন কুনতুম সাদিকিন। পৃথিবীর কেউ কোরআন বানাতে পারে না, ভবিষ্যতেও কেউ পারবে না। অতএব তোমরা এই কোরআনের প্রতি পূর্ণাঙ্গ ঈমান আনো। আল্লাহ বলে, যদি তোমরা জান্নাতে যাবে রে, এই কোরআনকে তোমরা মেনে নাও, এরই নাম কোরআন। সবাই বলুন, পৃথিবীতে কেউ কোরআন বানাতে পারবেও না। এখন কোরআনের বিরুদ্ধে লোক কম না বেশি ভাই? সবাই বলুন। আমি একটা কথা বলবো, এখন রাগ করবেন না ভাই। মানে এগুলো কথা যদি আমরা বলি তো অনেক লোক ভাবে যে বক্তারা রাজনীতি করছে, এখন অনেকে ভাবে এটা। কিন্তু আমার হাতে কোরআন আছে, আমার হাতে কোরআন আছে। আমি আল্লাহর উপরে বিশ্বাস কসম করে বলছি, আমি তৃণমূল বুঝি না, কংগ্রেস বুঝি না, সিপিএম বুঝি না, বিজেপি বুঝি না, বজরঙ্গ বুঝি না, আমি কোন রাজনীতি বুঝি না। এখনো জিরো জিরো জিরো। ভোট দিতে হয়, ভোট দিয়ে চলে আসছি, বাস। কাকে দিচ্ছি ওটা আমার ব্যক্তিগত ব্যাপার, ওটা কাউকে বলা যাবে না। কিন্তু আমি কোন রাজনীতি বুঝি না। কিন্তু এখন যে কথাগুলো বলছি আপনার কাজে লাগবে, শুনেন, রাজনীতি ভাববেন না। এখন আমাদের আসামে এনআরসি হয়ে গেছে, এটা আপনারা জানেন তো? এরা বলে না কথা, শুনেননি আপনারা? আজকে আপনাদের এই ইছাখালী গ্রামে আমার খালাতো ভাই এসেছে, আমার নিজের দাদা এসেছে, আমার বড় মেজ দাদা এসেছে, আজকে এসছে আমার সঙ্গে। মুর্শিদাবাদে দেখতে এসছে, ঘুরতে এসছে, দেখেনি কোনোদিন। তো আমাদের আসামে এনআরসি হয়ে গেছে, এটা সবাই জানে। এখন পশ্চিমবঙ্গের কিছু ছুচকো নেতা, আমি নাম বলবো না, আপনারা বুঝে নেবেন, ওদের নাম না বললেও বুঝবেন। ওরা বলছে গোটা ভারতে এনআরসি করব, আর 2 নম্বর টার্গেট পশ্চিম বাংলা, মুসলমানগুলোকে বাংলাদেশ তার করাবো। বলছে কি বলছে না? বুঝতে পেরেছেন তো আপনারা? কে বলছে বুঝতে পারেন না? ও আবার এত চালাক, ও এত বুদ্ধিমান, ও বলছে গরুর দুধে সোনা তৈরি হয়। মাল বুঝতে পেরেছেন তো? মাশাআল্লাহ, ইশারাই কাফি। তো এখন এনআরসি করতে চাইছে আর বলছে মুসলমানকে বাংলাদেশে তারবে। এখন আপনারা বলুন সবাই, মুসলমানকে বাংলাদেশে তারবে, তো বাংলাদেশ কি তোর খালুর দেশ? তোকে লিলিবে? এখন আমি আপনাদের যেটা বলতে চাই, আসামে তো এনআরসি হয়ে গেছে, মুসলমানকে বাংলাদেশ তাড়তে পেরেছে? আপনারা তো খবর পড়ছেন, তাড়তে পেরেছে? আপনারা এটাও হয়তো জানেন কত লোক বাদ গেছে, এটা জানেন তো আপনারা? 19 লক্ষ লোক। কত লোক? আমি মোটামুটি একটা তথ্য আপনাকে দেব, এখন বুঝেন, খুব ভালো করে বুঝেন। 19 লক্ষর মধ্যে মাত্র 5 লাখ মুসলমান। কম হতে পারে, বেশি হতে পারে। কত বললাম? বেশি কার লোক কথাই বলছে না গো। ক লাখ? 19 থেকে 5 বাদ দিলে কত থাকলো? 14। তো ভারতে হিন্দু আর মুসলমান নাই, আরো আছে, ইহুদি খ্রিস্টানও আছে, নাই? আমি আরো 2 লাখ বাদ দিয়ে দিলাম ইহুদি খ্রিস্টান, তাহলে 14 থেকে 2 বাদ দিলাম, থাকলো কত? 12। তাহলে আমরা মুসলমান বাদ গেছি মাত্র 5 লাখ, আর তোমরা বাদ গেছো 12 লক্ষ। বলো নারায়ে তাকবীর। আমরা বেশি না ওরা বেশি? অথচ বলছি মুসলমানকে বাংলাদেশে তারবো। দেখ, আসামে 12 লাখ তোরা, আমরা মাত্র 5 লাখ। নারায়ে তাকবীর। মুসলমানকে দেশ থেকে তাড়াতে পারবে? এই কথাগুলো বলছি কেন? কারণ আছে। আমি বক্তব্যতে আছি, কোরআন, আমার বক্তব্যের বিষয় কোরআন। এদের অনেক আগে, আজকের কথা বলছি না, অনেক আগে ইংরেজেরা এই দেশে ছিল। কারা ছিল বললাম? ইংরেজরা বলেছিল ওলামাকে তাড়ো, মুসলমানকে তাড়ো। কারণ ভারত স্বাধীনতার ব্যাপারে
মুসলিমদের পক্ষে সবচেয়ে আগে যারা ছিল তারা ছিল উলামায়ে কেরাম। কারা ছিল বলুন তো? উলামায়ে কেরাম। এজন্য তাদের স্লোগান ছিল মুসলমানও কো তারো, উলামা কো তারো। এখন সবাই বলুন, ইংরেজরা মুসলমানদেরকে এই দেশ থেকে তাড়তে পেরেছে না ওরাই দেশ ছেড়ে পালিয়েছে? নারায়ে তাকবীর। মুসলমান এদেশে ছিল, এদেশে আছে, এদেশে থাকবে। তোমরা যদি আমাদেরকে বাদ দিতে চাও, ইংরেজদের মতন তোমাদেরকে পালাতে হবে। একবার ঠিক কিনা জোরে বলেন। তো এখানে পয়েন্ট নিয়ে এলাম, এই পর্যন্ত জমা রাখেন, এই কথাটি জমা রাখেন। এখন ইংরেজরা অনেক চেষ্টা করছে, মুসলমানদের সঙ্গে পারে না, কোনো মতেই পারে না, পারবে না। যার সঙ্গে আল্লাহ আছে তাদের সঙ্গে পৃথিবীর কোন শক্তি পারবে পারে না। কেন? এর চিন্তা, গবেষণা। ওরা গবেষণা করে 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 বলছেন, যতদিন মুসলমানদের কাছে কোরআন থাকবে অতদিন মুসলমানদেরকে বেকানো, সবাই বলুন না, যাবে। তখন তারা বলেছিল, কোরআন কিন, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, ছারখার করে দাও। যেদিন পৃথিবীতে একটাও কোরআন থাকবে না, ওই দিন মুসলমান এমনিতে কাবু হয়ে যাবে। এইটুকু বানিয়ে বলছি, এইটুকু বানিয়ে বলছি, ভালো করে বুঝেন। আপনাদের এই ইচ্ছাখালী মাদ্রাসা, এইদিকে দেখেন ভাই, এটা বেঈমান, বেঈমান, ডুপ্লিকেট মাল। আমার মতন লম্বা পাঞ্জাবি, লম্বা লম্বা দাড়ি আর টুপি মেরে লেগেছে, আসলে মূলবি লয়, ডুপ্লিকেট মাল। কি মাল বললাম? এই আপনাদের ইচ্ছাখালী মাদ্রাসা এসে বলছেন, হেডমাস্টার সাহেব, তো হেডমাস্টার জানলাতে মুখ পার করে বলছে, কে? কইছে আমি একটা মেহমান। তো হেডমাস্টার বলছে, কেন এসেছেন? বলছে, হুজুর আপনাদের মাদ্রাসায় কোরআন আছে। আচ্ছা, আপনারা বুঝতে পারলেন কিনা, এই প্রশ্নটা ভালো মানুষের প্রশ্ন না পাগলের প্রশ্ন? মাদ্রাসায় কোরআন থাকবে না তো কি থাকবে? জি ভাই, কত মাথা মোটা, ওর প্রশ্নতেও ধরা পড়ছে। বলছে, মুলি সাহেব তোমাদের মাদ্রাসায় কোরআন আছে। হেড মৌলবি বলছে, তোর মাথাতে গোবর ভরা আছে রে খেপা, মাদ্রাসায় কোরআন আছে মানে আছে। ওই ডুপ্লিকেট মৌলবি বলছে, তো মুলি সাহেব কটা আছে? হেড মৌলবি বলছে, মেলাইটি আছে, তুমি কটা লিবে? কইছে, যতটি আছে সবটি লিব। হেড মৌলবি বুঝতে পেরে নিয়েছে, ডালমে কুচ, ডালমে কুচ কালা হে। কারণ তখন তো কোরআনের বিরুদ্ধে আন্দোলন চলছে। হেড মোল্লা বলছে, ঠিক আছে বসো বসো, কোরআন নিবে তো বসো। তিনটা ছেলেকে ডেকেছে ইচ্ছাখালী মাদ্রাসা। এরে আব্দুর রহমান, এরে আব্দুর রহিম, কই রে বাবা আব্দুল সাত্তার। জি মুলি স্যার, তোমরা তো গোটা গোটা কোরআন মুখস্থ করেছ। হাফেজেরা কোরআন মুখস্থ করে। এরে বাবা, ইনি বিদেশি মেহমান, নিতে এসেছে কোরআন। এরে আব্দুর রহমান, তুমি তো একাই দিতে পারবে, কিন্তু ক্লান্ত হয়ে যাবে। আব্দুর রহমান, তুমি 1 থেকে 10 পারা শুনিয়ে দাও। আব্দুর রহিম, তুমি 11 থেকে 20 পারা শুনিয়ে দাও। এরে আব্দুল সাত্তার, তুমি 21 থেকে 30 পারা শুনিয়ে দাও। যখনই এই তিনটে ছেলে বিসমিল্লাহ থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস বলেছে, ওই বেঈমান দাঁড়িয়ে কালেমা পড়ে ঈমান এনে বলতে লাগলো, আমাদের আলোচনা হয়েছে কোরআন কিনো, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও। কিন্তু এখন আমি মুসলমান, আল্লাহর কসম করে বলছি, মুসলমানদের থেকে কোরআনকে আলাদা করা সম্ভব হবে না। তার কারণ মুসলমানেরা এই কোরআনকে তাদের আত্মাতে জায়গা দিয়েছে, এই কোরআনকে মেটানো সম্ভব হবে না। এজন্য একজন ইসলামিক গবেষক, একজন ইসলামিক পণ্ডিত, তিনি কোরআন মানুষকে দেখিয়েছিলেন, এই রকম কোরআন জনগণকে দেখিয়েছিলেন। সবাই আমার কোরআনের দিকে দেখেন, মায়েরা পর্দায় দেখেন, কোরআনটা দেখলেন। এরকম কোরআন দেখানোর পর কোরআনটা তিনি বন্ধ করে মানুষদেরকে বললেন, বলো 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 এই কোরআনটা কেমনে দেখলে তোমরা বলো। সবাই বলে
ছিল, সাদা কাগজে কালো কালিতে লেখা আছে। তখন তিনি বলেছিলেন, বন্ধুরা, এই কোরআনটা এই চক্ষু দিয়ে দেখলে হবে না, এই কোরআনটা ঈমানের চক্ষু দিয়ে দেখো। এই কোরআনটা কোনো কাগজে নয়, এই কোরআনটা কোনো কালিতে নয়, বরং এই কোরআনটা শহীদের রক্তের বিনিময়ে লেখা হয়েছে। এই কোরআনের জন্য কত মা বিধবা হয়েছে, এই কোরআনের জন্য কত বাচ্চা এতিম হয়ে গেছে, এই কোরআনের জন্য কত বোন তার ভাইকে হারিয়েছে। অতএব শহীদের রক্তের বিনিময়, অনেক জানের বিনিময় কোরআন এসেছে। অতএব তোমরা এই কোরআনকে মিটাতে পারবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, বান্দারে, এই কোরআনকে আমি আল্লাহ নাজিল করলাম, এই জিকিরকে আমি আল্লাহ নাজিল করলাম, এই কোরআনের হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিয়েছি রে। এই কোরআনকে তোরা মিটাতে পারবি না, এরই নাম কোরআন। নারায়ে তাকবীর। পৃথিবীর কেউ এই কোরআনকে মিটাতে পারবে? এটা এমনই একটি গাছ, যত ছাটবেন তত ঝগড়া হবে। বলুন সুবহানাল্লাহ। যেটা আমি প্রথমেই বলেছি আপনাদেরকে। এখন দুটি কথা বলবো ভাই, এটি আমার অন্তরের কথা বলছি, অন্তরের কথা। তো বলার আগে একটু পরীক্ষা করতে চাই। আপনাদের কি কষ্ট হচ্ছে ভাই? অসুবিধা আছে কোনো? আর মনে রাখবেন, আমার পরেও বক্তা আছে, টেনশন নেই, সারা রাত চলবে ইনশাআল্লাহ। তো এবার আমি যে কথা বলছি একটু বলেন আপনারা, লজ্জা পাবেন না, এটা লজ্জা দিচ্ছি না, আল্লাহর কসম বলছি, লজ্জা নাই। কে কে কোরআন পড়তে পারেন একটু হাত তুলেন। নামাবেন না, নামাবেন না, হাত তুলে রাখবেন। যারা কোরআন পড়তে পারেন তারা হাত তুলেন, বাস বাস, নামা হয়ে গেছে। তাহলে যারা তুললেন না ওরা পারেন না, তাই তো? অপমান করলাম না, এটা অপমান মনে করবেন না, এটা শিক্ষার ব্যাপার আছে। কিন্তু দেখেন, অনেক মানুষ আছে কোরআন ওয়ালাদেরকে দেখলে একটু মজা লাগে, আছে না নাই? কথা বলেন নাই? আছে। আপনি কোরআন জানেন না, কত বড় লস করেছেন আপনি জানেন। তবে আপনার বাঁচার পথটাও বলবো, ধৈর্য ধরতে হবে। এটা একটা উপন্যাস বলি, তাহলে বুঝতে পারবেন। উপন্যাস পৃথিবীতে কোনোদিন ঘটে না। এদিকে দেখেন, একটা দার্শনিক গেছে নদীতে ঘুরতে। কোথায় গেছে বললাম? এদিকের লোক সবাই বলুন কোথায়? আপনারা ফারাক্কা দেখেছেন তো? ফারাক্কা বাঁধ, ওই ফারাক্কা নদীতে ঘুরতে গেছে একটা দার্শনিক। নৌকাতে ঘুরবে, গবেষণা করবে, দার্শনিকদের যা কাজ। আমার দিকে দেখেন, দার্শনিক নৌকাতে উঠেছে, তো ওর মুখটা কি বন্ধ থাকবে? ওর কাজ হলো বক্তার মতন বক 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 করা। ওর তো মুখ বন্ধ থাকবে না। দার্শনিক আমাদেরই মতন নৌকাতে উঠে বলছে যে কি করে সময় কাটবে রে, এখন তো মুখ বন্ধ থাকবে না। তাহলে মনে মনে ভাবছে, তাহলে এক কাজ করি, যে মাঝি এসে লা চালাইছে, নৌকা নৌকা, এর সঙ্গে একটু বন্ধুত্ব করি। আপনারা আমার দিকে আছেন তো? বন্ধুত্ব করি, বলে ঠিক আছে। দার্শনিক বলছে, মাঝি ভাই। মাঝি বলছে, জি ভাই। তো বলছে যে তুমি সায়েন্স বুঝো? আচ্ছা বলুন, যে নৌকা চালায় ও সায়েন্স বুঝে? মাঝি বলছে, ভাই আমি লেখাপড়া করিনি, খানো কামা গেল বলি না। তখন দার্শনিক বলছে, আহ 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 আহ, রে মাঝি রে, তোর জীবনটা চারা নাই মিছে। মানুষের জীবন কয় আনা? 16 আনা। কয় আনা? তো 4 আনা গেল, থাকলো কত? এরা অঙ্ক কিছুই জানে না, 12 থাকলো। ফের খানিকক্ষণ পর বলছে, মাঝি ভূগোল বুঝো? ভূগোল ভূগোল? মাঝি বুঝে, ভাই আমি লেখাপড়া মসজিদ মাদ্রাসায় অঙ্ক কিচ্ছু জানি না। মাঝির উত্তর শুনে দার্শনিক বলছে, আহ 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 আহ, এই বোকা মাঝি, তোর জীবনটা আটা নাই মিছে। তাহলে আর থাকলো কত? 8 আনা। ফের খানিকক্ষণ পর মাঝিকে দার্শনিক বলছে, মাঝি ইতিহাস বুঝো? ইতিহাস? মাঝি বলছে, এটা লাগছে, বুঝে লেছি। তখন
মাঝিকে বলছে তুই কি বুঝলি এটা? বলছে আমার শ্বশুর বাড়ি একদম নদীর ধারে, তো আমি যখন বিয়ে করেছি তো আমার শাশুড়ি মা আমাকে রাজহাঁস খিলিয়েছিল, ওই রাজহাঁসটাই কি ইতিহাস। মাঝির উত্তর শুনে দার্শনিক আহ 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 করে হাসতে হাসতে বলছে, হ্যাঁ মাঝি, তোর জীবনটা 12 আনাই মিছে। আর কত থাকলো ভাই, কতটি আছে? এমন সময় নৌকা একদম নদীর মাঝখানে চলে গেছে, আর হঠাৎ করে ভাদর মাসের দিন, কালো মেঘ, ঝড় বাতাস, বিজলি চমকাচ্ছে, কড়াক কড়াক করে চমকাচ্ছে, আর ফারাক্কা নদীর পানি থই থই করছে, নৌকা এরকম হাবুডুবু করছে। দার্শনিক এতক্ষণ খুব হাসছিল, এখন ভয়ে কলজাটার গলার কাছে এসে দার্শনিক এবার আস্তে আস্তে কানে কানে মাঝিকে দিয়ে বলছে, মাঝি নৌকা ডুববে নাকি জি ভাই? এতক্ষণ খুব হাসছিল, এবার আস্তে করে বলছে, নৌকা ডুববে নাকি জি ভাই? মাঝি এবার জামা গুটিয়ে বলছে, ইতিহাস জানো, ভূগোল জানো, সায়েন্স জানো, ইংরেজি জানো, বিজ্ঞান জানো, বাংলা জানো, অঙ্ক জানো, ফার্সি জানো, উর্দু জানো, অনেক জানো, সাঁতার জানো বাবু? সাঁতার জানো? যেই বলেছে সাঁতার জানো, দার্শনিক মাথা হিলেছে, জানি না। মূর্খ মাঝি বলে, বাবু এখন কেনে কাবু? আমি তো 3 সাবজেক্টে ফেল করে আমার 12 আনা শেষ, এখনো তো 4 আনা আছে। তুমি তো এক সাবজেক্ট ফেল করে তোমার 12 আনাই 16 আনাই মিছে। টুক করে নৌকা ডুবে গেছে। আর যেই নৌকা ডুবা, দার্শনিক কোন রকম সাঁতার কাটতে কাটতে, ও তো দাদর কাছ থেকে নৌকা চালায় কম ছোট থেকে, ও তো ঝড়ে সাঁতার কাটতে কাটতে বাবলার ডাল ধরে দেখি প্যাসেঞ্জারের খবর নেই, টাকা তো দিলেই না। প্যাসেঞ্জারের খবর নিয়ে দেখছি যে মাল বিনা ভিসা পাসপোর্টে মাল বাংলাদেশ। যেটা বলতে চাইলাম, দুনিয়াতে ইতিহাস জানো, ভূগোল জানো, সায়েন্স জানো, দরকার আছে, কিন্তু যদি না কোরআন জানো, কিয়ামতের দিন আজরাইল বলবে, বাবু এখন কেন কাবু? এজন্য কোরআন জানো, এজন্য কোরআনের সঙ্গে তোমরা সম্পর্ক রাখো। এই কোরআন ইহকালে তোমার কামিয়াবি এনে দিবে, আর মরার পর তোমাকে জান্নাতে বানাবে। এরই নাম কোরআন। যারা কোরআন পড়তে পারেন না, এদিকে যারা কোরআন পড়তে পারেন না তাদেরকে বলছি, এবার শোনেন, এই কোরআন পারেন না, মোটেও পারেন না, কিন্তু আপনার জন্য ফজিলত আছে। যেমন 2টি ফজিলত বলি। এক, কেউ যদি প্রতিদিন দিনে 3 বার, কবার বলুন, কবার সূরা ইখলাস পাঠ করে। কোন সূরা? ইখলাস বুঝেন তো? অনেকে ইখলাস বুঝে না। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কেউ যদি দিনে 3 বার তেলাওয়াত করে, নবী বললেন কোরআন এক খতম করলে যে নেকি হয়, ওই নেকি তার আমলনামায় দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন পারেন না, কুল হুয়াল্লাহু আহাদ তো পারেন। কথা কি বুঝতে পারলেন আমার কথা? এটাও একটা সহজ। যারা ভালো পারেন তাদের জন্য এবার বলি, কোন ব্যক্তি যদি রাত্রি বেলায় শোয়ার আগে সূরা মুলক তেলাওয়াত করে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, যারা মুলক তেলাওয়াত করবে ওই ব্যক্তিদের কবরে আযাব হবে না, হবে না, হবে না। বলুন সুবহানাল্লাহ। তাহলে কবরের আযাব থেকে বাঁচার জন্য তেলাওয়াত করো কোরআন। আর কোরআন খতম করতে চাইলে যারা জানেন না, কুল হুয়াল্লাহু আহাদ 3 বার পড়বেন, কোরআন এক খতমের নেকি আল্লাহ আমলনামায় দিবে। বলুন সুবহানাল্লাহ। আর যারা পারেন মোটামাটি, কথাগুলো কাজে লাগবে, যারা পারেন মোটামাটি টেনে ছেঁচড়া পারেন, ভালো পারেন না, চেষ্টা করেন। আল্লাহর নবী বলেন,
কোরআন ভালো রকম পারে না, কিন্তু যদি চেষ্টা চালিয়ে যায়, এই চেষ্টা করার কারণে এই ব্যক্তিকে আল্লাহ ডবল নেকি আমলনামায় দিবে। সুবহানাল্লাহ বলবেন না? চেষ্টা করতে হবে। কি করতে হবে? জানেন না, চেষ্টা চালান, আল্লাহ আপনাকে ডবল নেকি দিবে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। শেষের বেলায় আপনাদেরকে বলবো, কোরআন পড়লে কি লাভ, কোরআনওয়ালাদের সম্মান কত। সবচেয়ে ভালো মানুষকে, সবচেয়ে দামি মানুষকে, এর উত্তর দিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু। সবচেয়ে ভালো মানুষ হলো সে যে কোরআন শিখে এবং কোরআন শিক্ষা দান করে, যে কোরআন নিজে শিখে এবং অপরকে কোরআন শিক্ষা দান করে। ওই লোক হলো আল্লাহর নজরে সবচেয়ে ভালো। দিকে দেখেন, সবাই দিকে দেখেন, সবচেয়ে ভালো, এদিকে দেখেন, সবচেয়ে ভালো যে কোরআন শিখে এবং শিক্ষা দেয়। কিন্তু মানুষের নজরে বলেন, কোরআনওয়ালা মুলবিদেরকে দেখলে অনেক মানুষের শরীরে চুলকানি চালু হয়ে যায়, আছে না নাই? মুলবি দেখলে জ্বালা পুরা হয়, এরকম লোক আছে না নাই বলেন? কিন্তু নবী বললেন সবচেয়ে ভালো তারা, কিন্তু আমরা তাদেরকে মূল্যায়ন করিনি। করেছি? বলুন তো আপনারা, সত্য করে বলবেন, মিথ্যা বলবেন না। আপনাদের এলাকায় যে সব মসজিদ গুলো রয়েছে, মসজিদের ইমাম সাহেবদের বেতন ভালো? কত টাকা বেতন দেন আপনারা? 3000, 3000, 4000? আল্লাহু আকবার। এই যে মুলবি সাহেব মোবাইল বার করেন, 4000 টাকা যদি মুলবি সাহেবের বেতন হয়, 4000 কে 30 ভাগ করেন, দিনে কত করে পড়বে? 133 নাকি জি? 33 কত পয়সা হবে আর কি? 133 টাকা। একবার বলুন সুবহানাল্লাহ, বলুন নাউজুবিল্লাহ, বলেন ইন্নালিল্লাহ। আচ্ছা, 133 টাকাতে কোনো বেতন কারো আছে আজকে দুনিয়াতে? আপনারা ডিউটি করেন 8 ঘন্টা, ক ঘন্টা বলুন? বলুন 6 ঘন্টা, 12 ঘন্টা। কিন্তু মসজিদের ইমামের বেতন কত টাইম ডিউটি? 8 ঘন্টা, 24 ঘন্টা। আপনার বাপ কলকাতায় মারা গেছে রাত 2টা বাজে, তখন আপনি ইমাম সাহেবকে ফোন করে বলছেন, মুলবি সাহেব আমার বাপ মরে গেছে, তুমি এক্ষুনি ইলান করে দাও। মুলবি সাহেব চোখ কচলাতে কচলাতে কইছে, শালা ঘুমাতেও দিবে না ভাই। তাও মাইক চালু করে বলছে, অমুকের বাপ মরে গেছে, সকালে লাশ আসবে। তাহলে বলুন এই ডিউটিটা সহজ না কঠিন? কথা বলে না? সবচেয়ে কঠিন এটা। আরে আপনার মেয়ে পালিয়ে গিয়ে রাতে ধরা পড়েছে রাত 2টার সময়, এখন আপনি ইমামকে বলছেন, মুলবি সাহেব তাড়াতাড়ি উঠে বিয়া পড়াইতে হবে। তাহলে দেখেন মুলবি সাহেবের ডিউটি 12 ঘন্টা নয়, 24 ঘন্টা। ঠিক কিনা জুড়ে বলেন? অথচ বেতন দিয়েছি 133 টাকা। বলেন ভিক্ষা যারা করে ওদেরও বেতন এর চেয়ে 4 ডাবল বেশি। ঠিক কিনা জুড়ে বলেন? বিয়া পড়া ধরুন ক হাজার? 6000 টাকা। মাশাআল্লাহ, আপনাদেরকে বিয়ে পড়ানি 6000 টাকা মুলবির বেতন জি? 6000, মাশাআল্লাহ। আর ছবিটা একবার লেনা, 6000। এখন বলছে বিয়া পড়াইতে যেছে, তাও মুলবিরা তাও দোষ। দোষ কিনা বলেন? এদিকে দেখেন, এদিকে দেখেন, একটা মুলি সাহেব রাস্তাতে হাঁটছে, বুঝলেন, খুব জোরে হাঁটছে আর কি। তখন কিছু কিছু লোক চুলকাতে শুরু করে দিয়েছে, মুলি সাহেব পরের বাড়ি দাওয়াত খেতে যেছো নাকি যে ভাই? এত তাড়াতাড়ি হাঁটছো কিনা, দাওয়াত টাওয়াত আছে? মুলবি যদি জোরে হাঁটে বলছে দাওয়াত পেয়েছো নাকি? মুলবি বলছে যা, আজ থেকে আর জোরে হাঁটবো না, আস্তে আস্তে হাঁটবো। পরের দিন মুলবি সাহেব আস্তে আস্তে হাঁটছে, তখন বলছে আরেকটা লোক বলছে, মুলি সাহেব পরের বাড়ি বেশি খেয়ে লেছো নাকি যে? হাঁটতেই যে পারো না। এখন মুলবি জোরে হাঁটলেও জ্বালা, আস্তে হাঁটলেও জ্বালা। সব দোষ ইমামের। সব দোষ কার? ইমামের। বর্তমান অবস্থা। আর উনি বলছে ইমামের বেতন কত? আল্লাহর নবী বলেন, সাহাবীরা বলতেন তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কোরআন। এটা সাহাবীর
সাহাবীদের কথা। সাহাবীরা বললেন, আমাদেরকে নবীজি সর্বপ্রথম ঈমান শিক্ষা দিয়েছে, এরপরে আমাদের শিক্ষা দিয়েছেন কোরআন। এজন্য মুসলমান, তুমি তোমার সন্তানকে কোরআন শিক্ষা দাও, তুমি তোমার ছেলে মেয়েদের কোরআনের শিক্ষা দান করাও। কারণ তুমি যদি তোমার ছেলেকে কোরআন শিক্ষা দান করাও, তুমি যদি তোমার মেয়েটাকে কোরআন শিক্ষা দান করাও, তুমি কোরআন শিখে যে নেকি পাবে, তুমি শিখাবার জন্য অর্থ দিয়েছো, শ্রম দিয়েছো, সম পরিমাণ নেকি আল্লাহ তোমার আমলনামায় দেবে। অতএব তুমি কোরআন শিক্ষা অর্জন করো। তাই নবীজি বললেন, শোনো, প্রতিটি মুসলিম নর নারীর জন্য কোরআন শিক্ষা অর্জন করা, ইলম অর্জন করা, দ্বীনের জ্ঞান অর্জন করা প্রতিটি মুসলিমদের জন্য আবশ্যক। অতএব তোমরা কি করো? কোরআন তেলাওয়াত করো, ইহকালেও কামিয়াব হবে আর মরার পর জান্নাতি হবে, কোনো চিন্তা রবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজর কানাত মাশহুদা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, হে ইচাকালীর মুসলমান, মুর্শিদাবাদের মুসলমান, যে ব্যক্তি 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে এবং সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করবে, কানাত মাশহুদা, এর জন্য কিয়ামতের দিন কোরআন সাক্ষী দিবে। আর যার জন্য কোরআন সুপারিশ করবে, ওই লোককে আল্লাহ জাহান্নাম দেবে না, জাহান্নাম যাবে না, দেবে না, দেবে না। কোরআনের ব্যাপারে এখন যে ইতিহাসটা আপনাদের বলবো, 5 থেকে 10 মিনিট টাইম লাগবে। আমার মায়েরা, বোনেরা যারা আছেন, আমার দিকে অ্যাটেনশন থাকেন, এই ইতিহাসে আপনার জ্ঞান বাড়বে। আমরা কোরআনের জন্য কি করেছি? কিচ্ছু করতে পারিনি। আমরা কোরআনের জন্য কি করতে পারি? আল্লাহ কোরআনে বলছেন, সব বলে দিয়েছেন। অথচ সাহাবায়ে কেরাম এই কোরআনের জন্য তারা নিজের জীবন পর্যন্ত বিলিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ইতিহাসটা শুনবেন, উঠিয়েন না, ইতিহাসটা না শুনে আপনার ঈমান বাড়বে, বাড়বে, বাড়বে। নবী যখন মক্কায় ছিলেন, তিনি ইসলামের কথা বলছেন, ঈমানের কথা বলছেন। তো একটা ছেলে, তার নাম আব্দুল উজ্জা, তার বাবা বেঁচে ছিল না, চাচার কাছে মানুষ হয়েছিলেন। তার চাচা ছিল বিরাট বড় লোক, বাদশা। চাচার মালে ভাতিজাও বড় লোক, কিন্তু বাপ বেঁচে ছিল না। তা আব্দুল উজ্জার মনে মনে ইসলাম ভালো লাগছে, অপেক্ষা করছে যে কখন আমার চাচাকে ভালো লাগবে, তাহলে চাচা ভাতিজা দুইজন একসঙ্গে ইসলাম গ্রহণ করব, ঈমান আনব। কিন্তু দেখতে 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 অনেক দিন চলে গেল, চাচা ঈমান আনছে না। আল্লাহ রসুল মক্কা ছেড়ে মদিনা চলে গেল। মা বোন শুনেন ইতিহাস। আব্দুল উজ্জা থাকতে না পেরে চাচার কাছে গেলেন, যে বললেন, চাচা, অনেক দিন থেকে অপেক্ষা করছিলাম কখন আপনি ইসলাম কবুল করবেন, কিন্তু আপনি তো ইসলাম কবুল করলেন না। চাচা, আমার চিন্তা, আমার বর্তমান অবস্থা, আমি এখন সিদ্ধান্ত নিয়েছি আমি মদিনা যাব, ইসলাম কবুল করব, ঈমান আনব। চাচা, তুমি যদি ইসলাম কবুল করতে চাও, আমার সঙ্গে মদিনার পথে চলো। আমার আব্দুল উজ্জার চাচা রেগে গিয়ে বলল, না, আমি তো যাবই না। তুমি যদি আমাকে ছেড়ে ইসলাম কবুল করতে মদিনা চলে যাও, ভাতিজা আব্দুল উজ্জা শুনে নাও, আমি তোমাকে যা কিছু দিয়েছি সব কিছু আমাকে ফেরত দিয়ে দাও। আব্দুল উজ্জা তখন মুসলমান নয়, গলার মালা খুলে দিয়ে দিল।
আপনার কিনা টাকা পয়সা যা ছিল দিয়ে দিল, হাতে আংটি ছিল খুলে দিয়ে দিল। এবার চাচা বলছে, ভাতিজা আব্দুল উজ্জা রে, তুমি যদি ঈমান আনো মদিনা যেতে চাও, তোমার শরীরে যে লুঙ্গি রয়েছে, পায়জামা রয়েছে, ওটাও আমার টাকার, ওটাও খুলে তোমাকে যেতে হবে। আব্দুল উজ্জাকে ভয় দেখাচ্ছে যে ল্যাংটা হতে বলবো তাহলে তো ল্যাংটা হতে পারবে না, মানে ঈমান আনতে পারবে না। আব্দুল উজ্জা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বলতে লাগলেন, আল্লাহ নিশ্চয়ই তুমি পাক, তাই তুমি আমাকে পবিত্র করছো, বেঈমানের পোশাক তুমি আমার শরীরে রাখছো না। আব্দুল উজ্জা এক টানে তার লুঙ্গিটা খুলে দিল, তার পরনের পায়জামাটা খুলে ল্যাংটা হয়ে গেল। যুবক ছেলে উলঙ্গ হয়ে গেল, বিবস্ত্র হয়ে মায়ের কাছে কাঁদতে কাঁদতে গেল। মা আব্দুল উজ্জাকে ল্যাংটা দেখেছে, উলঙ্গ দেখে লজ্জিত হয়ে বলল, ও বেটা আব্দুল উজ্জা, তোমার এই অবস্থা কেন? আব্দুল উজ্জা বলছে, মা আমি ঈমানের জন্য মদিনায় যাচ্ছিলাম, নবীর কাছে চলে যাচ্ছি, যার কারণে চাচা তার সব কিছু ফিরিয়ে নিয়েছে। শুধু তাই নয়, আমার পরনের পায়জামা পর্যন্ত নিয়ে নিয়েছে। আব্দুল উজ্জার মা একটা কম্বলকে ফেড়ে দুই টুকরা করলো, দুই টুকরা কম্বল দিয়ে বলল, বেটা এক টুকরাকে গামছার মতন কোমরে পড়ে নাও, আর এক টুকরা টাওয়ালের মতন শরীরে চাপিয়ে নাও, উলঙ্গ হয়ে মদিনা যেতে হবে না। এদিকে দেখেন, দু টুকরা কাপড়, একটা লুঙ্গি বানিয়েছে, গামছা, একটা চাদর। আব্দুল উজ্জা রাতের অন্ধকারে, আব্দুল উজ্জা রাতের অন্ধকারে মদিনা মুনাওয়ারা চলে এলেন। মদিনা মুনাওয়ারাতে এসে মসজিদে নববীতে নবীজি মাদ্রাসা করেছিলেন আসহাবে সুফফা, ওই মাদ্রাসার গেটে নবীজি বসে আছেন। রাত্রি বেলায় নবীজি তখন আব্দুল উজ্জাকে দেখলেন, দেখেই চিনে নিয়েছে, বলে তুমি না আব্দুল উজ্জা, তোমার এই অবস্থা কেন, তুমি এখানে কেন? আব্দুল উজ্জা সমস্ত ঘটনা বিবরণ বললেন। আল্লাহর নবী আব্দুল উজ্জাকে গলায় জড়িয়ে নিয়ে বললেন, আব্দুল উজ্জা রে, আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, তোমার নাম আজ থেকে আব্দুল্লাহ। ঘটনাটা এখানে ব্রেক দিলাম। এবার আসুন, এবার উনি মুসলমান হলেন, আব্দুল উজ্জা মুসলমান হয়ে গেল। থাকছে কোথায়? মসজিদে থাকে, যেটা মাদ্রাসা বলছি আমরা, সাহাবীদের মাদ্রাসা। ওখানে বসে আছে, গরিব হয়ে গেছে, বড় লোক ছিল গরিব হলো। কেউ যদি খেতে দেয় পালো, যিনি না দিলে খেতে পেল না, এই অবস্থায় রাত দিন পার করছে। হঠাৎ করে মওতার যোদ্ধা, মওতার প্রান্তে লড়াই হবে, ডঙ্কা বেজে গেল। আল্লাহ নবী বলছেন, যার কাছে যা আছে এনে জমা করে দাও, যুদ্ধে যেতে হবে। সবাই দান করছে, আমার বলার উদ্দেশ্য দান নয়, সবাই দান করছে। আব্দুল উজ্জা, এখন আব্দুল্লাহ, ও মসজিদের বারান্দায় বসে আছে, ও একবার উঠছে বসছে, উঠছে বসছে, সবাই দান করছে, ওর দিল মানছে না, দান করে অভ্যাস, আমিও দান করব। ওর দিল মানে না, আমিও দান করব, কিন্তু দেবে কি? কিছুই তো নাই। দেবে কি? কিছুই তো নাই। অনেকক্ষণ পর আব্দুল উজ্জা নবীজির পাশে দাঁড়ালেন। নবীজি বললেন, আব্দুল উজ্জা তুমি এসেছো কেন? তার মানে, আরে তুমি এসেছো কেন? এখানে টাকার দরকার, তোমার তো টাকা নাই। আব্দুল উজ্জা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত সাহাবীরা অনেক কিছু দিল, সব দেখলাম, আমি দিতে পারলাম না। নবী গো, আমি চিন্তা ভাবনা করলাম দেব কি, কিন্তু মন তো মানে না। যদি লুঙ্গি গামছাটা খুলে দেই, পাছা উদাম হয়ে যাবে, শরীরে তাওয়াল দিয়ে দিলে তাওয়ালটা খালি হয়ে যাবে, দেব কে? অনেক চিন্তা করার পর দেখলাম এখনো আমার কাছে একটা জিনিস আছে, ওইটা দিয়ে আমি কোরআনকে বাঁচাতে চাই। নবী বললেন, আব্দুল্লাহ কি দিবে তুমি বলো? আরে আব্দুল
উজ্জা তুমি কি দিবে বলো। আব্দুল উজ্জা বললেন, আল্লাহর নবী এখনো তো আমি বেঁচে আছি, এখনো বেঁচে আছে, আমি আমার জানখানা ইসলামের জন্য বিলিয়ে দিতে চাই, কোরআনের জন্য। নবী আপনি আমার নাম লিখলেন, যুদ্ধের জন্য আমার নাম লেখন, যুদ্ধের ময়দানে আমি আমার জীবন দিয়ে কোরআনকে আমি টিকিয়ে রাখবো, কোরআনকে বাঁচিয়ে রাখবো। নবী আমার আপনি জিহাদের জন্য আমার নাম লিখে দেন, কিছুই নাই, কিন্তু আমার জীবনখানা কোরআনের জন্য দিতে চাই। নারায়ে তাকবীর। আল্লাহ রাসূল তার নাম লিখেছিলেন, তার মৃত্যু হয়েছিল যুদ্ধে নয়, জ্বরের কারণে। ইতিহাস অনেক লম্বা, অত দূর আমি বলবো না। তাহলে সাহাবীরা এই কোরআনের জন্য জীবন পর্যন্ত দিয়েছে। আল্লাহ বলছেন, শোনো, যদি তোমাদের জান্নাত যেতে হয়, জান্নাত নিতে হয়, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, তাহলে তোমাদের দুইটি জিনিস আমাকে দিতে হবে। এক, তোমাদের জানটা ইসলামের জন্য বিলিয়ে দিবে, আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দিব। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের জন্য যখন জানের প্রয়োজন তখন দিতে হবে জান। দুই নম্বর আল্লাহ বলছেন ওয়া আমওয়ালিহিম, যখন তোমাদের মালের প্রয়োজন, টাকার প্রয়োজন, কোরআনের জন্য যখন টাকার প্রয়োজন, তখন তোমরা টাকা দিবে, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিব। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের জন্য কখনো জানের প্রয়োজন, কখনো অর্থের প্রয়োজন। এখন 2025 সাল, ইচাখালীতে কোরআনের জন্য জানের প্রয়োজন নয়, মালের বড় প্রয়োজন আছে। আমি আপনাদেরকে ধৈর্য ধরতে বলি, আমি 2 ঘন্টা তো বলবোই। এখন দেখেন 20-22 বেজে গেছে, আমি 50-এ উঠেছি, মানে আধা ঘন্টা টাইম মোটামুটি কম বেশি আমি থাকবো। বক্তা আসবে, আমি নেমে যাব। এই অন্তিম মুহূর্তে, আমি চলে যাওয়ার লাস্ট মোমেন্টে আপনাদেরকে বলতে চাই, এইটা কোরআনের মাদ্রাসা। এই ইচাখালী দারুল হুদা নিজামিয়া মাদ্রাসা, এটা কোরআনের মাদ্রাসা। কোরআনের জন্য, এই মাদ্রাসার জন্য সাহাবীরা যদি জীবন দিতে পারে, আজকের এই ইচাখালী মাদ্রাসার জন্য একজন মানুষের কাছে আমি 10,000 টাকার একটা আবেদন করলাম। 10,000 টাকা। একজন মানুষ শুধু বলেন যে মাওলানা আমি এই কোরআনের জন্য, এই মাদ্রাসার জন্য আমি 10,000 টাকা দান করব, আমি তার জন্য প্রথম মুসাফা করে তার জন্য প্রথম দোয়া করব। একজন মানুষ 10,000 টাকা, এতগুলো মানুষ বসে আছেন, প্রথম নাম্বার একটা লাভবাহিক করুন একজন, আমি তার সঙ্গেই প্রথম মুসাফা এবং তার জন্যই প্রথম দোয়া করব। একটা লোক 10,000 টাকার আবেদন করলাম, একজন শুধু হাতটা তুলবেন। এতগুলো মানুষের ভিতরে কোরআনের আলোচনায় এসে আমি এই কোরআনের জন্য, এই কোরআনের বাগানের জন্য, এই মাদ্রাসার জন্য 10,000 টাকা চাইলাম। একজন মানুষ কেউ পারবেন না 10,000 টাকা? ভাইয়া, এই ইচাখালী মাদ্রাসাটার জন্য যে আমি কোরআনকে ভালোবাসি, 10,000 টাকা মাওলানা আমি দিব, আমি তার জন্য দোয়া করব। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কি নাম আপনার? সিরাজুল ইসলাম। গত বছর কত দিয়েছিলেন? গতবার 10 দিয়েছিলেন? আচ্ছা, যাই হোক, তো গত বছর কত দিয়েছিলেন মনে আছে কি আপনার? তো ইনি 10,000 টাকা আমি চেয়েছি, ইনি চলে এসেছে। গতবার কত দিয়েছিলেন মনে আছে আপনার? কথা বলে মনে নাই। শুনেন, এদিকে শুনেন, আমি কাউকে অপমান করব না, আপনারা সম্মানিত ব্যক্তিত্ব মানুষ, আমি অপমান করব না। আপনার ছেলে মেয়ে কটা? 6টা ছেলে মেয়ে। স্ত্রী কটা? স্ত্রী হাসছে আবার, 4টেও তো হতে পারে, তো একটা বাকি আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। তো শুনেন, 6টা আর 3টা, তাহলে কত হয়েছে জি? 10,000 দিয়েছে জি। তো মা বাপ 2টা, তাহলে কতটি হয়েছে? 11টা হয়েছে। আর নিজে একটা, তাহলে কটা হলো? 4টে। জি, 4টে ছেলে মেয়ে। এবার কমিয়ে দিল জি ভাই, এটা চালা গেছে ভাই। আরে ভাই, হিসাবে আর 2,000 টাকা পায় আপনার কাছে, আর 2,000 টাকা করে আপনি যেটা আবদার করেছেন ওটাই দিয়েছেন। শুনেন, 10,000 আমি 3বার 4বার বলেছি, তাহলে 30,000 টাকা হয়েছে। আমি যেটা বলেছি ওটা বলিয়েন না। আর আবদার করেন না, আলহামদুলিল্লাহ। যান যান যান, মাশাআল্লাহ। কোন হোটেল বললেন আপনার? হোটেল আছে চাঁদনী হোটেল, পণ্ডিতপুরের মালিক। তো একদিন দাওয়াত খেতে চলে যাবো, তাই নিয়ে যাবেন না জি ভাই, এইদিকেই তো আমাদের আসা যাওয়া। তো ইনশাআল্লাহ, তো তিনি আমার হাতে 10,000 টাকা দিয়েছেন। আমি দোয়া করবো, আপনারা আমিন বলবেন।
হাত তোলা না তোলাটা ব্যক্তিগত ব্যাপার। আপনি মাশাআল্লাহ মাশাআল্লাহ, তিনি বয়োবৃদ্ধ মানুষ, তিনি মাদ্রাসা সেক্রেটারি, তিনি দিবেন 10,000 টাকা। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। বাপজি তারপর দোয়া করুন, এটি আপনার কত আছে এখানে? 2000 টাকা। আল্লাহ, এই টাকার মূল্য 2000 নয়, 2 লক্ষ টাকা মূল্য মনে করতে হবে। দেখেন 10 টাকা 20 টাকা জোগাড় করে যে, স্ত্রীটা অসুস্থ, তিনি অসুস্থ, 2000 টাকা মাদ্রাসায় দিলেন। আল্লাহ তুমি ডাক্তারের ডাক্তার, সার্জনের সার্জন, আল্লাহ তুমি স্বামী স্ত্রী দুইজনকে শিফায়ে কামেলা আজেলা দান করো। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই দান তুমি কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন। আমার সেক্রেটারি সাহেব এবং আমার ভাই, ওনার নামটা কি ছিল বলে গেলাম, সিরাজুল ভাই, তিনি দিলেন 10-10 করে। আল্লাহ তুমি তাদের কামায়ে রুজিতে তুমি বরকত দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। একটু আমিন বলুন। আল্লাহ আমার সেক্রেটারি ভাই তিনি 10,000 টাকা, আল্লাহ তুমি তার খেদমতটুকু কবুল করো, এই টাকার বিনিময়ে তুমি কাল কিয়ামতের দিন জান্নাত দিও, বলুন আল্লাহুম্মা আমিন। আমার মুরব্বি বাপজি তিনি দিলেন 2000, আল্লাহ তুমি তাকে ভালো রাখো, সুস্থ রাখো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আযহিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতাশ শাফি লা শিফাআ ইল্লা শিফাউক শিফাআন লা ইউগাদিরু সাকামা। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার। আমার ভাই আমাদের খেদমতে ছিলেন, তিনি 10,000 টাকা তিনার ব্যক্তিগত ফান্ড থেকে তিনি দিচ্ছেন। এই মাদ্রাসায় ছাত্র ছিলেন, এই মাদ্রাসার প্রাক্তন, আপনাদের ফল। আমরা ভাইয়ের জন্য দোয়া করব, আল্লাহ তুমি ভাইয়ের এলেমে আরো বারাকা দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। বলুন আমিন বলুন। আল্লাহ ভাইয়ের কামাই রুজিতে তুমি বরকত দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার মা বাপকে সুখে রাখো, শান্তিতে রাখো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আচ্ছা বস বস বস। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। পূবাল হাওয়া পশ্চিমে চল, কাবার পথে বইয়া। পূবাল হাওয়া পশ্চিমে চল, কাবার পথে বইয়া। যাও রে যাও, এই গরিবের সালাম টুকু লইয়া। 10,000 তিনজন হয়েছে, কয়জন হয়েছে বলুন তো ভাই? তাহলে 4 নাম্বার একটা 10,000 টাকা বলেন। আমাদের ইসলামে খলিফা 4 জন। খলিফা কয়জন? একটু মুখ খুলেন, কয়জন? 4 জন। 3 জন হয়ে গেছে আর একটা বাকি আছে, চতুর্থ নম্বর খলিফাটা। 10,000 3 জন হয়েছেন। কোনটা? শামীম মাস্টার। শামীম মাস্টার ফোনের মাধ্যমে জানা গেল 3,000 টাকা দিবেন। আমি 10,000 টাকা, বলুন 4 নাম্বার খলিফা আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তিনারা 4 জন, 3 জন পেয়েছি 10,000। চতুর্থ নম্বরে ইছাখালী মাদ্রাসার মাঠে এতগুলো মানুষ, আর মুর্শিদাবাদের মতন ঠিকাদার পশ্চিমবঙ্গে কোন জেলাতে নাই, এত ঠিকাদার আছে মুর্শিদাবাদ। একটা কোন ঠিকাদার 10,000 টাকা পারবেন না ভাই? একজন কেউ বলেন, একজন যে মুলবি সাহেব আমি 10,000 টাকা দিব। এবং এই মাদ্রাসার যারা সভাপতি, এই মাদ্রাসার যারা ক্যাশিয়ার, এই মাদ্রাসার যারা সহ সেক্রেটারি, যিনারা বাকি আছেন আপনারা আসুন। কিন্তু 10,000 টাকা 4টা লোক আমি পূরণ করতে চাইলাম, এতগুলো মানুষ কোরআনের জন্য। ভাই সহ সেক্রেটারি আপনার শুনেন, এদিকে আসুন। আপনার মায়ের তো আপনি মুসাফা করেন না, আপনার মাই দিয়েছে, আমি তো বলেছি ধরেন মাদ্রাসাতে আমি যাবই না, গাড়ি এখানে চলে এসেছে। শুনেন, আপনার নাম? ফখরুদ্দিন আহমেদ। আলাদা বলছে যে আচ্ছা যাই, ওই একটাই হলো তো, যাই হোক, ওই পেশাব করার মুতা একটাই জিনিস, নাজি ভাই
একটা দেওয়ালে লেখা আছে, শুনেন মজার কথা শুনেন, একটা দেওয়ালে লেখা আছে এখানে পেশাব করিবেন না, করিলে 50 টাকা জরিমানা। তো একজন যে পেশাব করতে লেগে গেছে, বাড়ির মালিক লাঠি নিয়ে এসে বলছে, কি লেখা আছে? বলছে কি লেখা আছে জি? তুমি লেখাপড়া জানো না? বলছি না। কি লেখা আছে? বলে এখানে লেখা আছে এখানে পেশাব করিলে 50 টাকা জরিমানা, পেশাব করেছো 50 টাকা দাও। বলছে আমি পেশাব করিনি, আমি মুইতেছি। এই একই হলো কথা নাকি ভাই? তো শোনেন, আপনার মা দিয়েছে 10,500 টাকা, 27,500, এখানে 27,500 আছে, আপনি কত দিবেন বলেন? না না, আপনার কিছু করতে হবে, ওরকম করেন না ভাই। এদিকে শুনেন, আর কিছু করেন, কিছু করেন না, পরে কখন বাকির নাম ফাঁকি, এদিকে আসে, আপনি আমাকে বলেন কিছুই করবেন না যে? আল্লাহ, কিছু তো করবেন, আমি তো বলিনি আপনি 10,000 টাকা দেন, কিছু একটা করতেন না। আপনার মা দিয়েছে, আপনি দেননি তো, ওটা আপনার মা দিয়েছে। এটা কিন্তু চালাকি করে এলো ভাই। ভাই আপনি যা পারেন তাই বলেন, এতগুলো লোক আপনার মান সম্মান থাকবে না, কিছু একটা বলেন আপনি। তো জায়গায় আপনার কাছে আবেদন রাখলাম, কিছু একটা ইনসাফ বিচার করে বলেন। আমি বলিনি যে আপনি 10,000 দেন, আপনার মা 27,500 টাকা এই মাদ্রাসায় দিয়েছেন। আমি ওনার আম্মার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন ওনার আম্মার নেক হায়াত দারাজ করেন, বলুন আল্লাহুম্মা আমিন। একটু আমিন বলুন। আল্লাহ ওনার আম্মার মনের নেক মাকসাদকে আল্লাহ তুমি পূর্ণ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা, আমিন আমিন আমিন। মাগো তোমার মতো নেই না কেহ, আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। চলে গেলে কোন জায়গায় আমায় নিলানা, পথে বসে কাঁদি মাগো নাই যে ঠিকানা, মাগো নাই যে ঠিকানা। ভাই 4টা লোক 10,000 টাকা বলেছি, 3টা হয়েই গেছে, আর একটা কেউ পারবেন না গো। এখন না দিবেন, খালি নামটা বলেন যে মুলি সাহেব আমি দিব 10,000 টাকা, আমি তার জন্যই দোয়া করে নামবো ইনশাআল্লাহ। বিশ্বাস করেন, রাত 1:30 পার হয়ে গেল, 1:30 বেজে গেল, আমি এই রাত্রিতে গভীর রাত্রিতে দোয়া করব, এতগুলো মানুষ আমিন বলবেন, আল্লাহ আপনাকে বরকত দেবে না? আমার মা জননীরা যারা পর্দার অন্তরালে বসে আছেন, আপনাদের মতন মেয়েরা অনেক দানবীর মুর্শিদাবাদে আছে। বিশেষ করে এখানকার মা বোনদেরকে বলি, মমতা ব্যানার্জি আপনাদেরকে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে 1,000, তাই তো? ওই 1,000 করে যদি আমার মায়েরা 20 জন মা 20টা বোন যদি বলেন যে লক্ষ্মীর ভান্ডারের 1,000 দিয়ে দিলাম ইছাখালী মাদ্রাসাতে, আল্লাহ আপনাকে ভালো রাখবেন মা জননী। যদি পারেন গলার মালা, যদি পারেন হাতের বালা, যদি পারেন নাকের কানের গয়নাগাটি, একটা করে আংটি, আমি আপনাদের কাছে আবেদন করব আমার মায়েরা আপনারা দিয়ে দেন, মেয়েদের দিকে পাঠান, যারা আছেন মায়েদের ভলেন্টিয়ার আপনারা নিয়ে আসুন। আর 10,000 টাকার বড় আশা যে 4টা খলিফা পূর্ণ হবে। এতগুলো মুর্শিদাবাদের মানুষ বসে আছেন গো, একটা হাতও কি সামনে থেকে পেলাম না গো, হতাশ। আল্লাহ, এতগুলো মানুষ আছেন এখানে, এই দেখেন বক্তা চলে এসেছে। আপনারা বলুন, বক্তাকে বসিয়ে রেখে তো আমি বক্তব্য রাখবই না। আমার আবদার যদি কেউ মিটান যে দিলাম 10,000 টাকা, নামটা বলেন, 2-1 মিনিটের ভিতরে বলেন। এতগুলো লোক কাল দিবেন, 15 দিন টাইম নেবেন, 1 মাস টাইম নেবেন যে মৌলানা আমি দিলাম, আমি বিদেশে ঠিকাদারি করি, আস্তে আস্তে দিয়ে দিবেন, আমি চলে যাব। আব্দুল আলিম এখানে আছো? আব্দুল আলিম এখানে আছো? তালিব ইলমরা কেউ এখানে আছে? আমার গাড়ি এখানে এসছে, আসেনি মাদ্রাসাতে এসে, এটা তালিব ইলমকে পাঠান, গাড়িতে ড্রাইভার আছে, ওটাতে বলেন, একটু ড্রাইভার আসতে বলেন। যাই হোক, তো আমি এখানে আসতে বলেন, ড্রাইভারটাকে আনতে বলেন। তো আপনাদের কাছ থেকে দোয়ার শেষ প্রান্তে এসে, যাই হোক 10,000 টাকা দিলেন, 27,500 টাকা দিলেন, 2,000 টাকাও দিলেন, সবই দিয়েছেন। তো যদি বলেন এখন পাক্কা 1:30 বাজে, আমার ভাই চলে এসেছে আবু হানিফ সাহেব, তিনি এসেছে যেহেতু, তা আমি আর সময় না নিয়ে শেষ দোয়া করে আমি আপনাদের কাছ থেকে বিদায় হব। অতএব এই অন্তিম মুহূর্তে 2 মিনিটের ভিতরে
যদি কেউ 1000টা টাকা দেন, 5টা লোক দেন, একটা করে 1000 টাকা, পারবেন? 1000 টাকা 1000 টাকা দিবেন এরকম কেউ আছেন? 1000 টাকা দিবেন মাদ্রাসার জন্য এরকম কেউ? আমি এটাই শর্ট টাইমে বলছি, 1000 টাকা আল্লাহর কোরআনের জন্য, 1000 টাকা আল্লাহর কোরআনের বিনিময় দিবেন এরকম একটা লোক বলুন। আচ্ছা এখানে এটা কার ক্যামেরা? এটা কার? এই ক্যামেরাগুলো কার? এগুলো ক্যামেরা? আরে ইউটিউবাররা কই রে? 2000 টাকা। কি নাম ভাই? মিরাজুল ইসলাম। 2000 টাকা। এই ক্যামেরাগুলো কার আছে? ইউটিউবার কি আছে? এদিকে আছে। কত আছে বাবু? 1200 টাকা আছে। জাযাকাল্লাহ। একজন 2000, একজন 1200। মাশাআল্লাহ। আরেকজন দিয়েছেন 1000। মাশাআল্লাহ। কত আছে? 5000 টাকা। কি নাম আপনার? কি কাজ করেন আপনি? মার্বেলের কাজ করেন। তো জিন্নাত আলী ওই 4টা খলিফা হইতে 10,000, একটাই বাকি আছে, তো 5 হয়ে গেছে, আর 5 করে দিতে হবে। দেন আল্লাহ দিবে, মার্বেলের কাজ করেন। আলহামদুলিল্লাহ বলেন। শুনেন শুনেন, 5 আর 5 পরে দিবেন, একটু চেষ্টা করেন। 4টা খলিফা পূর্ণ করতাম যদি। জিন্নাত আলী 5000 টাকাই হলো। মাশাআল্লাহ। কত আছে? কিছু টাকা দিয়েছেন। জাযাকাল্লাহ। কত আছে? 800 টাকা। আর 200 টাকা নাই? ঠিক আছে। জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহ। 1000 টাকা। মাশাআল্লাহ। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। নবীরা কালিয়ার বেশে কঠিন মরুর দেশে মেষ চরাইতেন বনে জঙ্গলায়। নবীজি কোন সাধনে পাইব তোমায়। নবীরা কালিয়ার বেশে কঠিন মরুর দেশে মেষ চরাইতেন বনে জঙ্গলায়। নবীজি কোন সাধনে পাইব তোমায়। ভাই পরিশেষে আমি দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তিকে মাফ করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। পরিশেষে দোয়া করি ইলাহাল আলামিন, যারা অসুস্থ আছেন তুমি তাদের শিফায়ে কামেলা আজিলা দান করো। বলুন আল্লাহুম্মা আমিন। ইলাহাল আলামিন, যারা যে নিয়তে দান করলেন আলহামদুলিল্লাহ, এটা খুশির খবর। এই দোয়ার মোমেন্টে পেলাম। এতদিন তো দাওরা হাদিস মাদ্রাসা চলে এসেছে আলহামদুলিল্লাহ। ঈসাখালী মাদ্রাসায় এবছর থেকে, অর্থাৎ রমজান পরে থেকে, এখনই চালু হবে, রমজান পেরিয়ে গেছে, হিফজ বিভাগ চালু হবে শুধুমাত্র ছেলেদের জন্য। কোরআনের হাফিজ তৈরি হবে এই মাদ্রাসা থেকে, এখন থেকে চালু হলো। একবার বলুন আলহামদুলিল্লাহ। এই জন্য আপনাদের ছেলে মেয়েদেরকে যারা হাফেজ বানাবেন, কোরআনের হাফেজ তৈরি করবেন, নিয়ত করছেন, আশা করছেন, চিন্তা ভাবনা করছেন, আর বাইরে নয়, ইছাখালী মাদ্রাসাতেই আপনারা আপনাদের ছাত্রদের দেবেন এবং হাফিজিয়াটা আপনারা শুরু করবেন। আল্লাহ যেন আপনাদের কবুল করেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। তাই সবাই এই হিফজখানাটা চালু করার জন্য নিজেরা শ্রম দিবেন, পরামর্শ দিবেন এবং হিফজের জন্য ছাত্র দিয়ে, শুধু ছেলেদের মেয়েদের নয়, আপনারা সহযোগিতা করবেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যারা যে নিয়তে দান করলো সবার নেক নিয়তকে তুমি পূর্ণ করো, আমরা বলি আল্লাহুম্মা আমিন। ইলাহাল আলামিন, এই গ্রাম সহ এই এলাকাতে তুমি রহমত নাজিল করো। বলুন আল্লাহুম্মা আমিন। ইলাহাল আলামিন, তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান। তোমার কাছে দোয়া করি আল্লাহ তাআলা তুমি আমাদের জীবনের গুনাহকে মার্জনা করো, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হায়াত বাকি তো ফের মুলাকাত বাকি। আজকের মতন এখান থেকে বিদায় হলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুমুল হিসাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খায়রান জাযা ওয়া আহসানাল জাযা ফিদ দারাইন। এবারে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছেন আমাদের সুপরিচিত কোকিলকণ্ঠী বক্তা
जनाब कारी मौलाना मोहम्मद